আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আজকে ৪র্থতম ক্লাস। আমরা ইতিমধ্যে ৩টি ক্লাস অলরেডি করেছি। আমাদের ৩টি ডেমো ক্লাস অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি। যারাই দেখেছেন আই হোপ তারা সবাই বুঝেছেন ক্লাসগুলো। আমি নিজের মতো করে বোঝানোর চেষ্টা করি জিনিসগুলো, যাতে করে স্টুডেন্টরা খুব সহজেই বুঝতে পারে। একটা ভাষাকে নিজেদের কৌশলে যতটা সহজভাবে শেখা যায়, যতটা সহজভাবে বোঝা যায়, ওইভাবে বোঝানোর চেষ্টা করি জিনিসগুলো। আপনারা ইতিমধ্যে যারা সম্পূর্ণ ৩টা ক্লাস দেখেছেন রেকর্ডিং, আপনাদের মোটামুটি ধারণা চলে আসছে জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, কি, কি বিষয়গুলো পড়ানো হবে ওইগুলো সম্পর্কে। আমরা ৩টা টপিক ওয়াইজ ৩টা টপিক পড়েছি। ১ম ক্লাসে আমরা জার্মান আলফাবেট দেখেছি, 2nd ক্লাসে আমরা জার্মান নাম্বার দেখেছি এবং 3rd ক্লাসে আমরা জার্মান টাইম নিয়ে রেখেছি, যে জার্মানরা কিভাবে তাদের টাইমগুলো বলে থাকে বা কিভাবে আমরা টাইমগুলো বলতে পারি। তো আজকে আমাদের ৪র্থ ক্লাস সেন্টেন্স স্ট্রাকচার। যেহেতু আমরা ভাষা শিখছি, ভাষা যখন আমরা ইংলিশ শিখেছিলাম তখন আমরা এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখেছিলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই জিনিসগুলো। ঠিক আছে? তো আজকে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখব। এটাকে ডয়েচে বলা হয় জাটস ভাও। জাটস মানে হচ্ছে আপনার সেন্টেন্স, জাটস মানে হচ্ছে কি সেন্টেন্স, আর ভাও মানে হচ্ছে স্ট্রাকচার। জাটস ভাও মানে হচ্ছে কি সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স কয় ধরনের হতে পারে? আমরা ইয়েটা দেখেছিলাম ইংলিশে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ঠিক আছে? তো জার্মান ভাষার ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা ৪ ধরনের হয়ে থাকে সেন্টেন্স। একটা হচ্ছে কি আউসজাগে সাটস। আউসজাগে সাটস, আউসজাগে সাটস মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আউসজাগে সাটস মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে ভে ফ্রাগে, ভে ফ্রাগে। ওই যে আমরা ডাব্লিউ কে জার্মানে কি বলা হয়? ভে বলা হয়। তো এটাকে ভে ফ্রাগে। Wer ভে মানে ডাব্লিউ, মানে ডাব্লিউএইচ বোঝায়। আর ফ্রাগে মানে কি কোয়েশ্চেন বা প্রশ্ন। ঠিক আছে? question? তাহলে ভে ফ্রাগে মানে কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন। WS question. নম্বর 3 ইম্পারেটিভ। এটা ইংলিশের সাথে সিমিলার, প্রনাউন্সিয়েশনটা প্রায় সিমিলার। ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাতে যেসব সেন্টেন্স ইউজ করা হয় সেগুলোকে ইম্পারেটিভ বলা হয়। তারপরে নম্বর 4 বা 4 নম্বর হচ্ছে ইয়া নাইন ফ্রাগে। ইয়া মানে হচ্ছে হ্যাঁ, ইয়েস, যেটা আর কি ইয়েস নো কোয়েশ্চেন যেটা বলা হয় ইংলিশে। ইয়া হুম, মানে হ্যাঁ, নাইন মানে হচ্ছে না, ফ্রাগে মানে হচ্ছে প্রশ্ন বা কোয়েশ্চেন। তাহলে ইয়া নাইন ফ্রাগে মানে কি হ্যাঁ বা না বোধক প্রশ্ন। যেমন আমি বলে থাকি যে আপনি আজকে কাজটি করবেন? আপনি যদি বলেন হ্যাঁ, এটাকে কি বলে? ইয়ানেন ফ্রাগে। আর আপনি যদি বলেন না, নাইন ফ্রাগে। ঠিক আছে? তাহলে ইয়ানেন ফ্রাগে কি? মানে একটা কোয়েশ্চেনের আনসার আপনি হ্যাঁ অথবা না দিয়ে যখন আনসার দিবেন, ঠিক আছে? তখন এটা হুম, কি? ইয়ানেন ফ্রাগে। এমনি নরমাল কোয়েশ্চেন কতগুলো থাকে বর্ণনামূলক বা এক্সপ্লেনেশন, যেগুলো মনে করুন একটা সেন্টেন্স, ২ টা সেন্টেন্সে আপনাকে এক্সপ্লেনেশন দেওয়া দিতে হয় আরকি। ওগুলা তো মনে করেন আপনার নরমাল কোয়েশ্চেন যেগুলা, এই বেফ্রাগে আরকি, বেফ্রাগের টাইপের। যেমন আপনার নাম কি? আপনি আজকে ভাত কি দিয়ে খেয়েছেন? আপনার বাড়ি কোথায়? এগুলা বেফ্রাগে। ঠিক আছে? আর ইয়ানেন ফ্রাগে কি? হ্যাঁ, না বোধক। মানে একদম এক কথায় ইয়েস অর নো দিয়ে আপনি যখন আনসার করবেন সেটা হয়ে যাবে কি? ইয়ানেন ফ্রাগে। তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচার কয় ধরনের সেন্টেন্স দেখেছি? ৪ ধরনের সেন্টেন্স হয়ে থাকে। 4টা। প্রথমটা কি? প্রনাউন্সিয়েশন করুন তো। Aussage Zeit. সাটস, Aussage Satz. আউসাগে সাটস। ইয়া, আউসাগে সাটস মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে নম্বর সোয়াই Befrage. ভে ফ্রাগে। Wer Frage? Befrage. ইয়া, গুড। নম্বর 3 Imperative. ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে ইম্পারেটিভ Imperative. আদেশ, উপদেশ, অনুরোধ বোধক মূলক যে সেন্টেন্স গুলো থাকে। ঠিক আছে? আর এটা নম্বর 4 হচ্ছে কি? ইয়ানাইন ফ্রাগে। ইয়ানাইন ফ্রাগে Ja, হ্যাঁ এবং না বোধক Frage. প্রশ্ন বা ইয়েস নো কোয়েশ্চেন যেটাকে বলা হয়। ওকে, তাহলে আমরা দেখলাম 4 ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে। তো আমরা একটা করে দেখব। আমরা আজকে প্রথমটা দেখব। প্রথমটা কি? আউসসাগে সাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা নরমাল সেন্টেন্স যেটাকে বলি আমরা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা দেখব
বাক্য গঠনের নিয়ম, মানে জার্মানে কিভাবে বাক্যটা গঠন করে থাকে তারা। আমরা ইংলিশে জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাকি এক্সট্রা যা থাকে সেটা আমরা বসিয়ে দিই, তাই তো? সেম টু সেম ডয়েচের ক্ষেত্রে দুইটা নিয়মে সেন্টেন্সটা আপনি মেক করতে পারবেন। প্রথম নিয়মটা হচ্ছে আপনি সাবজেক্ট বা কর্তা এটা শুরুতে, সেকেন্ড পজিশনে আপনার সবসময় কি ভার্ব বসবে। ভার্ব। সেকেন্ড পজিশনে আপনার সবসময় কি বসবে, ভার্ব বা ক্রিয়াটা বসবে। আর অবজেক্টটা কি, যেটা কর্ম, সেটা সবসময় কি আপনার থার্ড পজিশনে। এটা হচ্ছে কি একটা নিয়ম। আবার সেকেন্ড নিয়ম আরেকটা, অবজেক্টটা আগে দিয়ে সাবজেক্টটা কি পরে দেওয়া যায়। পরে দেওয়া। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, মনে করেন আমি শুক্রবারে ফুটবল খেলবো। শুক্রবারে আমি ফুটবল খেলবো, দেখেন তো দোনোটাই কথা একই হলেও অবজেক্ট সাবজেক্ট আমি এলোমেলো করে বলছি না। হুম। আমি রাতে ভাত শুক্রবারে খাবো, ফুটবল খেলবো। আমি রাতে ভাত খাবো, রাতে আমি ভাত খাবো, একই না দোনোটা? ভার্ব ঠিকই আছে, জাস্ট আমার সাবজেক্ট অবজেক্টই এলোমেলো হয়েছে, প্রথমে দিয়ে শেষে দিছি, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট দিলে শেষে অবজেক্ট হচ্ছে, প্রথমে অবজেক্ট দিলে শেষে সাবজেক্ট হচ্ছে। তার মানে কথা, আপনি বাক্য গঠনের নিয়ম বা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ডয়েছে আপনি সেন্টেন্সগুলোকে দুইভাবে মেক করতে পারবেন। সাবজেক্ট আগে দিয়ে, ভার্ব সেকেন্ড পজিশনে দিয়ে, অবজেক্ট শেষে দিতে। আরেকটা হতে পারে কি, আপনার অবজেক্টটা আপনি ফার্স্টে বসালেন, তারপরে ভার্ব বসালেন, তারপর আপনি কি সাবজেক্ট বসালেন, ঠিক আছে? আর এটাকে সাবজেক্ট যেটা, এটাকে রয়েছে বলা হয় জুবজেক্ট। কি বলে এটাকে? জুবজেক্ট। এটা অবজেক্ট, জুবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? আমরা এটা ভার্ব বলি, এটাকে ফাউ বলে থাকি, তাই না? আমরা যেটা ভি আর কি, ওটাকে ফাউ বলে থাকি। তাহলে জুবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম বাক্য গঠনের নিয়ম দুইটা, হয় আমি সাবজেক্ট আগে দিয়ে ভার্ব সেকেন্ড পজিশনে দিয়ে অবজেক্ট দিব, অথবা অবজেক্ট আগে দিয়ে ভার্ব সেকেন্ড পজিশনে সাবজেক্ট দিব। ইন টোটাল ফাইনাল কথা হচ্ছে, আমার ভার্ব থাকবে সবসময় সেকেন্ড পজিশনে। ভার্ব কোথায় থাকবে আমার সবসময়? সেকেন্ড পজিশনে আমার সবসময় ভার্বটা থাকবে। হ্যাঁ, আর বাকি আমি অবজেক্ট আগে দিই, সাবজেক্ট আগে দিই, ডাজেন্ট ম্যাটার, বাট আমার ভার্ব সবসময় আমার সেকেন্ড পজিশনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা তখন বাক্য গঠনের নিয়ম দেখলাম। তারপর আমরা কিছু ভার্ব দেখবো এখন, ঠিক আছে? কিছু ভার্ব দেখবো, ভার্ব সম্পর্কে আমরা আইডিয়া নিব। আমরা যদি ভার্বই জানা না থাকে, তাহলে আমরা বাক্য গঠন কিভাবে করব, ঠিক আছে? আমাদের ভার্ব বাক্য গঠন যখন আমরা সেন্টেন্স একটা স্ট্রাকচার করব, একটা সেন্টেন্স মেক করার জন্য আমাদের ভার্ব জানা লাগবে। তো আমি উদাহরণস্বরূপ কিছু ভার্ব এখানে লিখে রেখেছি। যেমন প্রথম ভার্বটা কি আমার? এসএন। এসএন এসএন মানে কি? খাওয়া, মানে টু ইট। ইংলিশে যদি আমি ইংলিশ মিনিংটাও লিখে রেখেছি পাশে বোঝার সুবিধাতে। তারপরে এটা কি? গেহেন। গেহেন মানে কি? গেহেন। গেহেন মানে হবে না, গেহেন মানে হবে এখানে যাওয়া, ওটা লিখেছি। গেহেন মানে কি? যাওয়া। ইয়া, গেহেন মানে হচ্ছে গেহেন মানে হচ্ছে যাওয়া। তাহলে কমেন মানে কি? পরেরটা হচ্ছে কমেন। কমেন মানে কি? আশা। কমেন মানে হচ্ছে আশা। এলোমেলো হয়ে যাচ্ছে একটু। কমেন মানে কি তাহলে? আশা। আর লার্নেন, লার্নেন মানে কি? ওই যে এটা ইংলিশের সাথে মিল আছে অনেকটা, দেখেন লার্নেন ইংলিশে হচ্ছে LEA, তাই না? হ্যাঁ, আর এখানে LAR, লেয়ারনেন। লেয়ারনেন মানে কি? শেখা। লেয়ারনেন মানে কি? শেখা। লেয়ারনেন মানে কি? শেখা। আর বাইটেন, পরেরটা কি? আর বাইটেন। আর বাইটেন মানে কি? কাজ করা। বাংলা ক্রিয়াটা কেন ধরতেছে না কেন জানি। সময় তো আচ্ছা, তাহলে আরবাইটেন মানে কি? কাজ করা, টু ওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ, তারপরটা কি? রাইজেন। রাইজেন, ইয়া রাইজেন আমরা দেখেছিলাম ই তারপরে আই, ই পরে যদি আই থাকে তাহলে কি উচ্চারণটা কি হবে? আই। আই। আর যদি
ই আইটা আগে থাকে, ইটা পরে থাকে, তাহলে হবে ইয়ে, ইয়ে, তাই না? তাহলে এটা কি হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন নিয়ম অনুযায়ী এটা হচ্ছে রাইজেন। রাইজেন মানে কি? ভ্রমণ বা ট্রাভেল, টু ট্রাভেল, ভ্রমণ করা। এক্সপ্রেশন, এক্সপ্রেশন, চেন এক্সপ্রেশন মানে কি? কথা বলা, টু স্পিক। কথা বল হ্যাঁ, টু কথা বলা। স্পিক, কথা বলা। স্পিলেন, স্পিলেন, স্পিলেন মানে কি? স্পিলেন, খেলা খেলা করা, করা। টু খেলা প্লে, খেলা করা। তারপর হচ্ছে লেজেন, লেজেন মানে কি? পড়া লেজেন, বা রিডিং যেটাকে বলে আর কি, টু রিড, পড়াশোনা করা, এটাকে কি বলা হয়? লেজেন, লেজেন। লেজেন মানে লেজেন। টু রিড বা পড়া। ওকে, তাহলে দেখেন সবগুলো শেষে একটা কমন জিনিস খেয়াল করছেন? একটা কমন জিনিস, এন, EN এন। হ্যাঁ, ই এন, যেটা সবগুলোর সাথে এই জিনিসটা কমন, তাই না? এবারে দেখেন, মেইন ভার্ব বোঝার জন্য EN টা কমন। হ্যাঁ হ্যাঁ, মেইন ভার্ব, এটাকে ইনফিনিটিভ ভার্ব বলা হয় আর কি, ঠিক আছে? এটা ইনফিনিটিভ ভার্ব বলে, যেটার মনে করেন একদম মেইন ভার্ব, এটাকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। এবার এখানে দেখেন একই জিনিস আমি লিখেছি এখানে, যেমন আমি যদি বলি আমি খাই, তাহলে এটা কি ইস এসেন, যখন বলি এসেন মানে কি? খাওয়া, তাই না? তখন আমি যখন বলবো জি। ইস এসেন, তখন হয়ে যাচ্ছে কি? আমি খাওয়া, হয় আমি খাওয়া। তারপরে ইস গেহেন, আমি যাওয়া। ইস কমেন, আমি আসা। ইস lernen, আমি শেখা, হয়? না। এটা হয় আমি খাই, আমি যাই, আমি আসি, আমি শিখি, আমি কাজ করি। কিন্তু আমি যখন ইনফিনিটিভ ভার্বটা বসাচ্ছি এখানে এসেন, মানে ইস মানে তো আমি। আমি দেখেছিলাম, আমরা ওই যে হুম, ফার্স্ট ইয়ারে দেখেছিলাম নমিনেটিভ ভার্ব, নমিনেটিভ প্রোনাউন যেগুলো আর কি, ইস, ডু, তারপরে এর, জি, অ্যাজ, এটা দেখেছিলাম না আমরা? তো ওই জি। ইস মানে হচ্ছে কি? আমি, তাই তো? ইস মানে হচ্ছে আমি। এসেন মানে কি? আমরা দেখেছি খাওয়া। এসেন মানে কি? খাওয়া। আচ্ছা, তখন আমি খাওয়া। যদি বলি ইস আমি খাই, ইস এসেন হবে? এসেন তো যাওয়া, আমরা জানি এসেন অর্থ কি? খাওয়া, খাই তো না, তাই না? হুম, এসেন মানে তো খাওয়া, হুম, খাই তো হচ্ছে না। তাহলে সবগুলোর সাথে কি বলছিলাম? একটা জিনিস কমন আছে, অ্যান, তাই তো? অ্যান। হুম, হ্যাঁ, এইবারে ডয়েচের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ওদের নমিনেটিভ ভার্ব যেগুলো, নমিনেটিভ প্রোনাউন যেগুলা, যেমন ইস, হুম। তারপরে ডু, আমি একবার যদি দেখাই দিই ভাইয়ের সুবিধার্থে। আমি ফার্স্ট ক্লাসে দেখেছিলাম এটা যেমন আলফাবেটে। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো কি? প্রোনাউন, এগুলো হচ্ছে নমিনেটিভ প্রোনোমেন, ঠিক আছে? প্রোনাউন যেমন ইংলিশে আই, তারপরে উইয়ার, শি, হি, প্রোনাউন আছে না উইয়ার, ওইগুলো আর কি। হ্যাঁ, যেমন ইস মানে কি? আমি। আমি। ডু মানে আমি। তুই বা তুমি। তুই বা তুমি। হ্যাঁ, ইউ। এর মানে হচ্ছে হি, মানে সে, হি। পুরুষবাচকের ক্ষেত্রে আর কি। আর হ্যাঁ, জি, এর। এটা হচ্ছে ছোট হাতের জি, এসটা দেখেন স্মল, ঠিক আছে? এসটা হচ্ছে কি? স্মল। তার মানে এই জি দ্বারা কি? স্ত্রীবাচক বোঝায়। আর একটা হচ্ছে এস, হুম, এস মানে কি? ইট, মানে কি? বস্তুবাচক যেটা ইট, বোঝায় আর কি, ইট, ঠিক আছে? বস্তুবাচক। বস্তুবাচক। ইহা বা এটা আমরা বলি না ইংলিশে, ইট ইজ মাইন, এটা আমার, ঠিক আছে? তো আমরা ডয়েচের ক্ষেত্রে দেখবো, আর মানে হ্যাঁ, ইট। তারপর উইয়ার, ভিয়ার, ভিয়ার মানে কি? উই, এটা কি? উইয়ার, উইয়ার ভিয়ার। মানে না, এটা উইয়ার না, এটা হবে ভিয়ার, কারণ আমরা দেখেছিলাম এটাকে ভে উচ্চারণ করা হয়। ভিআর, এটা না? ভিআর, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইয়া, ভিয়ার, ভিআর, ভিয়ার মানে কি? আমরা। তারপর হচ্ছে আমরা। ইয়ার, ইয়ার মানে কি? ইউ বা ইয়ার তোমরা মানে বা ইউ। তোরা, ও প্লুরাল, ঠিক আছে? আর জি আছে আরো বললাম। দুইটা, একটা হচ্ছে ফর্মাল জি, আর এটা হচ্ছে তারা বা প্লুরাল বুঝায়। ফর্মাল জি বলতে মনে করেন আপনি, যেটা বুঝায় আর কি, আপনি কারণ বা ইংলিশের আপনারা। ক্ষেত্রে দেখেন ইউ দোনোটাই দ্বারা আপনি হয় তোমরা বুঝাচ্ছ, না হলে কি ইউ দ্বারা আপনিও বুঝান, তাই না? এভাবে বুঝানো হয় না হুম, হুম, যে হাউ আর ইউ, হুম, আপনি কেমন আছেন, অথবা তুমি কেমন আছো। তো একই ইউ দ্বারা আপনি তুমিও বুঝাচ্ছেন, তোমরাও বুঝাচ্ছেন, আবার আপনিও বুঝাচ্ছেন। কিন্তু ডয়েচের ক্ষেত্রে ওরা এই সাবজেক্ট গুলো আলাদা আলাদা করে রাখছে, বলে আপনি যদি আপনি করে বলেন তাহলে এটা ইউজ করবেন, জি ইউজ করবেন, তুমি বললে ডু ইউজ করবেন, ঠিক আছে? ইয়ার, তোমরা ইউজ করলে আপনারা হুম, ইয়ার ইউজ করবেন। তার মানে কথা, ওরা আমাদেরকে হুম, সাবজেক্ট গুলা কি আলাদা আলাদা করে দিয়েছে, যে এই সাবজেক্ট গুলোর জন্য আপনি এই ওয়ার্ডটা আপনাকে ইউজ করা লাগবে। তাহলে ফর্মাল একটা জি, হুম, আর এটা হচ্ছে কি? জি মানে কি? দে বা তারা,
এই একটা জি। তাহলে জি আমার টোটাল ৩ টা। তার মধ্যে একটা জি যেটা হচ্ছে ছোট হাতের, অলওয়েজ ছোট হাতের। এটা দ্বারা সবসময় কি সি বুঝাবে। আর এটা অনেক সময় কনটেক্সট দেখবেন অনেক সেন্টেন্সে যখন শুরুতে বসবে স্বাভাবিক সেন্টেন্সের শুরুর অক্ষরটা সবসময় কি ক্যাপিটাল লেটার হবে। তখন ওই জি আপনাকে বুঝে নিতে হবে আপনার সেন্টেন্স, আপনার একটা সেন্টেন্স যখন একটা স্ট্রাকচার দেখবেন ওইটার কনটেক্সট দেখে বুঝে নিতে হবে। কি কনটেক্সট? ওই যে একটু পরেই দেখবো আমরা ভার্বের সাথে যে আপনার সাবজেক্টের সাথে যে ভার্বের চেঞ্জিং যেটা, ঠিক আছে? ওইটা দেখে আপনাকে বুঝে নিতে হবে জি কোনটা হবে, এটা হবে, ফর্মালটা হবে নাকি দেটা হবে, তারা বা তাদের যে জিটা আছে ওটা হবে, ঠিক আছে? ওইটা আমরা এখন দেখব। ওকে, তাহলে আমরা এখন কি দেখেছি যে সবগুলা এগুলো কি ইনফিনিটিভ ভার্ব হয়ে আছে, মানে কি সবগুলা শেষে একটা এন যুক্ত হয়ে আছে, ঠিক আছে? নর্মাল একটা কমন একটা বৈশিষ্ট্য। তো এখন আমি যদি বলি যে আমি খাই, আমি যাই, আমি আসি, আমি শিখি, আমি কাজ করি, আমি ভ্রমণ করি, আমি কথা বলি, আমি খেলি, তাহলে কিভাবে আমি এই ভার্বগুলো চেঞ্জ করব, ঠিক আছে? ওকে, আমরা এখন সেটা দেখব। এটার ক্ষেত্রে ইস যেটা আছে, এটার ক্ষেত্রে ভার্ব কনজুগেশনটা একদম সহজ। সেটা হচ্ছে আপনার শেষের যে ইটা এনটা আছে না, এই এনটা জাস্ট উঠাই দিলে হবে। যেমন ইস এসে, আমি খাই। খেয়াল করেন এসএন থেকে এসে হয়েছে, এনটা উঠাই দিয়েছি আমি। তারপরে ইস গেহে, গেহেন থেকে গেহে, মানে কি আমি যাই। ইস কমে, কমেন থেকে কমে। তারপরে কমে। ইস লের্নেন, লের্নেন থেকে লের্নে। শেষ খেয়াল করেন সবগুলো শেষে Learn. এ এন যে লাল কালি দিয়ে আমি দাগাইছি লাল, এই যে এ এনটা আমি উঠাই দিয়েছি সবগুলাতে। তখন আমার একদম এক্সাক্ট যেটা হয় সেন্টেন্সটা হয়েছে। মানে আমি খাই, আমি যাই, আমি আসি, আমি শিখি, আমি কাজ করি, ich arbeite, ich reise, আমি ভ্রমণ করি, ich spreche, আমি কথা বলি, ich spiele, আমি খেলা করি, ঠিক আছে? তার মানে সবগুলো কি পারফেক্ট মিনিং করতেছে। তাহলে এবার আমরা দেখব সাবজেক্ট অনুযায়ী ভার্বে যে চেঞ্জিং গুলো আছে, চেঞ্জিং ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে আমার ভার্বগুলো যে চেঞ্জিং আছে সেটা আমরা দেখব। আমাদের খেয়াল করবেন প্রোনোমেনের ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনোমেন, তারপরে অনেক ধরনের প্রোনাউনগুলো থাকে। এটা আমরা যেটা পড়তেছি আজকে ইস ডু এর, এটা কি নমিনাটিভ, এগুলো কি, এগুলোর নাম কি একটু আগে দেখাইছিলাম, এগুলোর নাম কি নমিনাটিভ প্রোনোমেন, তাই না? এগুলো হচ্ছে কি নমিনাটিভ প্রোনোমেন। এই যে প্রোনাউন বা নমিনাটিভ প্রোনোমেন, এগুলোর নাম কি নমিনাটিভ প্রোনোমেন। তাহলে সাবজেক্ট সবসময় কি ভার্বটা কি অনুযায়ী চেঞ্জ হবে সবসময়, নমিনাটিভ যে সাবজেক্ট আছে ওইটা অনুযায়ী কি ভার্বটা সবসময় কি চেঞ্জ হবে। নমিনাটিভ সাবজেক্ট অনুযায়ী সবসময় কি আমার ভার্বটা চেঞ্জ হবে। যেমন এটার গেহে যে লিখেছি, এটার মেইন ভার্ব কি গেহেন, তাই না? ইনফিনিটিভ ভার্ব যেটা মেইন ভার্ব যেটা, সেটা কি গেহেন, শেষে একটা এন থাকে। তাহলে আমি যদি বলি আমি যাই, ইস গেহে, গেহে, আমি যাই, তুমি যাও, তুমি যাও, ডু গেস্ট, ডু গেস্ট। ইয়া ডু গেস্ট। দেখেন শেষে কি যোগ হয়েছে, এসটি যোগ হয়েছে, ই এন, এই দুটো উঠে কি যোগ হয়েছে, এসটি। এই যে লাল কালি যে লাল মার্কটা দেখছেন আপনারা, এগুলো এক্সট্রা যোগ হয়েছে। জাস্ট আমার ওয়ার্ডের কিছু জিনিস চেঞ্জ হয়ে, দুই একটা অক্ষর চেঞ্জ হয়ে কি এই জিনিসটাগুলো বসতেছে। তাহলে খেয়াল করেন ইস গেহে মানে কি আমি যাই, ডু গেস্ট মানে কি তুমি যাও, এর 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 জি এস, হ্যাঁ এই তিনটার ক্ষেত্রে দেখবেন সবগুলো সিমিলার। এই তিনটার ক্ষেত্রে একটাই ইউজ হয়, একটাই কনজুগেশনটা ইউজ হয়, সেটা কি লাস্টে টি যোগ হয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু ইরেগুলার ভার্ব আছে, ইরেগুলার ভার্বের ক্ষেত্রে দেখবেন অনেক কিছু দুই একটা জিনিস চেঞ্জ হচ্ছে, ওগুলোও দেখবো আস্তে আস্তে আমরা, ঠিক আছে? আমরা নর্মাল যে এখন যেটা আছে একদম বেসিকটা ওইটা, এইটার একটু দেখি আমরা জাস্ট। তাহলে এর জি এস, এর পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়, জি স্ত্রীবাচক, আর এসটা বস্তুবাচকের ক্ষেত্রে। এই তিনটার ক্ষেত্রে আমার ভাব কনজুগেশনটা সেম থাকে। যেমন গেট, এই যে গেট, তাই না? হ্যাঁ গেট, লাস্টে একটা কি যোগ হচ্ছে শুধু, খেয়াল করেন তো, একটা টি যোগ হচ্ছে। তার আগেরটাতে কি যোগ হয়েছে, এস টি। ডু এর ফর্ম যেটা আছে ওইটার ক্ষেত্রে সবসময় কি যোগ হয়, একটা এস টি, এস টি যোগ হয়। হ্যাঁ এস টে, যদি আমি ডয়েচে বলি এস টে। এর ক্ষেত্রে তাহলে এর জি এস, এই ক্ষেত্রে খেয়াল করেন একটাই কনজুগেশন, সেটা হচ্ছে লাস্টে একটা কি, হ্যাঁ একটা টে যোগ হচ্ছে লাস্টে।
ওকে, তারপর আমরা দেখব ভিআর ইয়ার জিএস। আচ্ছা, ভিআর এটা কি প্লুরাল না? খেয়াল করেন, হ্যাঁ প্লুরাল না? হ্যাঁ হ্যাঁ ভিআর এবং ইয়ার, ভিআর মানে আমরা, ইয়ার মানে কি তোমরা। তোমরা এখন ইয়ার এবং এর জিএস এই তিনটার মধ্যে ইয়ারের সাথে সিমিলার দেখবেন, অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না জিনিসটা, বাট এটার ক্ষেত্রে একটা লাস্টে একটা টে যোগ হয়। টে যোগ হয়ে কি হয়, আপনার ভার্বটা কনজুগেশন হয়, ভার্বটা চেঞ্জ হয়। যেমন ইয়ার গেট, তোমরা যাও, ঠিক আছে? তাহলে আমার তিনটা ফর্ম সবসময় একই থাকবে, সেটা হচ্ছে ভিআর, জি, জি। এই জি কোনটা বলেন তো? এই যেটা হচ্ছে মানে আপনি ফর্মাল ফর্মাল ফর্মাল, হ্যাঁ আপনি, ফর্মাল। আর এই জি হচ্ছে দে বা তারা, যেটা প্লুরাল। তারা তাহলে দুইটা জি এবং একটা উইয়ার, তিনোটার ক্ষেত্রে সব সময় ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসবে। এই যে দেখেন গেহেন, এই যে দেখেন, দেখছেন তিনোটাতে কোনো চেঞ্জ নাই, আর বাকিগুলোতে চেঞ্জ হবে। অলওয়েজ এই তিনোটাতে ইনফিনিটিভ ফর্মটা হবে একদম সব সময়, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? এইটার ক্ষেত্রে জি, ভিআর, ভিআর, জি, জি, এই তিনটের ক্ষেত্রে আপনার কখনো ভার্ব চেঞ্জ হবে না। আর বাকিগুলোর ক্ষেত্রে তাহলে আপনার শিখা লাগতেছে কয়টা চেঞ্জ, খেয়াল করেন। ইজ শিখবেন, ডু শিখবেন, এর জিএস তিনোটাই সেম, তাহলে কয়টা হচ্ছে? তিনটা। আর ইয়ার চারটা। তাহলে আপনার ভার্ব কনজুগেশন কয়টা শিখা লাগছে? তাহলে কয়টা সাবজেক্টের জন্য শিখা লাগছে বলুন তো? চারটা হ্যাঁ, চারটা, টোটাল চারটা। একটা ইস, ইসেরটা সহজ, ইসের ক্ষেত্রেও শিখা লাগতেছে না, জিনিসটা একদম সহজ। যেমন শুধু একটা এন উঠাই দিয়ে শেষে বাকি যেটা আছে ওটা বসাবেন। ইস গে মানে ইস কমেন, তাহলে কবে কি ইস কমে। তারপরে ইস আর বাই টেন, এনটা উঠে দিয়ে হবে ইস আর বাই টে, তাই না? এই যে এই যে শেষে শুধু জাস্ট এনটা উঠাই দিবেন। যেমন ইস এসেন, ইস এসে, ইস গেহেন, ইস গেহে, ইস কমেন, ইস কমে, জাস্ট এনটা উঠাই দিবেন। এনটা উঠাই দিলে আমার আই বা ইস যেটা ওইটার ফর্মটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আর বাকি থাকতেছে কি, আমার তিনটা ফর্ম শিখা লাগতেছে আপনার, সেটা হচ্ছে ডু। ডু এর ক্ষেত্রে একটা ফর্ম শিখা লাগবে আপনার, মানে ভার্বগুলো যখন শিখবেন আর কি, তখন ওটার সাথে সাথে একটু ফর্মগুলো দেখে নিলে হবে। এগুলো এরকম না যে প্রত্যেকটা ফর্ম ধরে ধরে আপনি মুখস্থ করা লাগবে, বিষয়টা এমনও না। এগুলো দেখবেন একদম ইজি লাগতেছে, শিখতে 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 দেখবেন ইজি লাগতেছে। প্রথম প্রথম তো একটু মনে হবে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো কিনা এটা, হ্যাঁ এটা আস্তে আস্তে হয়ে যাবে জিনিসটা। তারপর তাহলে এর, জি, এস, এই তিনটার ক্ষেত্রে কি আমার একটা ফর্ম, ঠিক আছে? আর ইহারের ক্ষেত্রে, ইয়ার যেটা, সেটার ক্ষেত্রে আমার কি একটা ফর্ম। তাহলে আমার টোটাল ফর্ম শিখে লাগতেছে কয়টা? একদম সব মিলে গুটিয়ে শিখে লাগতেছে তিনটা ফর্ম। ডু এর ক্ষেত্রে, এয়ার জিএস এর ক্ষেত্রে, আবার ইয়ারের ক্ষেত্রে, এই তিনটা। আর ভিআর, জি, জি এটা হচ্ছে আমার ইনফিনিটিভ ভার্ব যেগুলো আছে ওগুলো বসবে। আর ইসের ক্ষেত্রে শেষের এনটা জাস্ট উঠাই দিলে আমার বাকি ভার্বটা বসাই দিলে হয়ে যাচ্ছে আমার। ওকে, বুঝছেন? দেখেন চার্টটা একটু দেখেন, কে কোথায় বুঝেন না আবার বলতে পারেন, সমস্যা নেই। বুঝেছি বুঝেছেন? আচ্ছা, বুঝলে এবার আমরা আরো দুই একটা ভাগ নিয়ে দেখবো এই কনজুগেশনটা, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে বিষয়টা। ওকে ওকে, যেমন আমি কমেনের ক্ষেত্রে এখানে লিখেছি, দেখি একদম বলেন তো, বিলাল ভাই পড়েন। ইস কমে, Yeah. du kommst, হুম, er kommt, sie kommt, es kommt, yeah, er sie es kommt, kommt, হ্যাঁ, wir kommen, yeah, er kommt, yeah, sie এই kommt, যে হ্যাঁ জি কমেন, sie kommen, জি কমেন। তাহলে দেখেন আমি কয়টা বলছিলাম? তিনটা না? এই তিনটা, এই যে এই দুইটা, এই একটা, টোটাল কয়টা কয়টা ফর্ম শিখে লাগতেছে আপনার? তাহলে তিনটা তিনটা ফর্ম। প্রথমটার ক্ষেত্রে এনটা উঠাই দিবেন, হয়ে যাবে। ডু এর ক্ষেত্রে শিখবেন, এস জি এস এর ক্ষেত্রে দেখবেন, ডু এর ক্ষেত্রে দেখবেন সবসময় এই যে এই চেঞ্জটা দেখবেন, এস টি ম্যাক্সিমাম ক্ষেত্রে এস টি। ওই যে ইরেগুলার ভার্ব যেগুলা, ইরেগুলার ভার্ব একটা দেখাবো, ইরেগুলার ভার্ব বাদে, ঠিক আছে? ইরেগুলার ভার্ব বাদে আর বাকিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এই জিনিসটা, ঠিক আছে? এই চেঞ্জিংটা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওকে, শেখাও লাগবে না, একটু জাস্ট কিভাবে দেখবেন জিনিসটা আমি একটু দেখাই দিই আপনাকে। ভার্বের কনজুগেশনটা কোথায় দেখবেন? আপনারা গুগলে যাবেন, গিয়ে কি লিখবেন এখানে, রিভার্সো, এই যে রিভার্সো কনজুগেশন জার্মান, এই যে এই সাইটটাতে ঢুকবেন, ঠিক আছে? রিভার্সো ভার্ব কনজুগেশন, এই সাইটটাতে ঢুকবেন। ঢুকলে এখানে দেখবেন এই যে ভার্বের ইয়েটা আছে, এখানে জার্মান সিলেক্ট করা আছে, এখানে ভার্বটা লিখবেন।
যেমন আমি যদি লিখি কমেন্ট, এখন আমরা যেটা দেখলাম এই যে কমেন্টটা লিখলাম, ঠিক আছে? কমেন্ট লিখে এখানে এই যে এই কমেন্ট চলে এসেছে এখানে জাস্ট সার্চ দিয়ে কনজুগেট দিলাম। এই যে দেখেন এটা কনজুগেট হয়ে চলে আসছে। এই যে প্রেজেন্ট যেটা আমরা শিখতেছি, ইস কমে, ডু কমস্ট, এর জিএস কমট, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে বাম পাশে এই প্রেজেন্স লেখা দেখতে আছে। হ্যাঁ, প্রেজেন্স, প্রেটারিটুম, ফিউচার, এগুলো পরে দেখবো। জাস্ট প্রেজেন্ট মানে বর্তমান যেটা আছে ওইটা একটু দেখি। যেমন ইস কমে, ডু কমস্ট, এর জিএস কমট, ভিয়ার কমেন, ইয়ার কমট, জি কমেন। এখানে জি ওই ফর্মালটা আর দেয় নাই, জি একটাই দিয়েছে, ঠিক আছে? জি তাহলে দুইটা, জি কমেন। তাহলে খেয়াল করেন এই যে চেঞ্জিং ফিউচার গুলো সব দেখতেছেন একরকম। না, ফিউচার, পারফেক্ট এগুলো আস্তে আস্তে দেখবো। অনেকগুলো টাইপ আছে। দেখেন এখানে একটা রিভার্স কনজাংশন দেখলে অনেকগুলো ইন্ডিকেটিভ আছে, কনজুগেটিভ সোয়াই আছে, কনজুগেটিভ আইনস আছে, ফিউচার আইনস, ফিউচার সোয়াই, ঠিক আছে? তারপরে ইম্পারেটিভের কিছু চেঞ্জ আছে, ঠিক আছে? ওই এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবো। তারপরে পার্টিসিপস ওয়াই, পারফেক্ট, এগুলো আস্তে আস্তে যখন A1 লেভেল, A2 লেভেলে উঠবেন না, A1 লেভেলে কিছু যে মানে পারফেক্ট, যেমন অতীতকাল, ঠিক আছে? অতীতকাল দিয়ে শিখবেন। আর একটা জিনিস সুবিধা হয়েছে কি, জার্মানের ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যৎ এই জন্যটা একটা জিনিস দিয়ে বোঝায়। যেমন ইসকমে এই জিনিস দ্বারা আপনি বর্তমানও বুঝাতে পারবেন, আপনি ফিউচারও বুঝাতে পারবেন। এটা একটু সুবিধা, ঠিক আছে? জার্মানের ক্ষেত্রে। আর ফিউ পারফেক্ট বা পাস্ট যেটা আমরা বলি, টেন্সের ক্ষেত্রে পাস্ট, ওইটার জন্য আলাদা কিছু আছে, রুলস আছে, আলাদা কিছু জিনিস আছে, ওগুলো একটু শিখলে হয়ে যাবে। ওকে, এই জিনিসটা একটু সহজ যে আপনি বর্তমান এবং ফিউচার দুটোটা বুঝাইতে পারবেন একই ওয়ার্ড দিয়ে। ওকে, তাহলে এটা বুঝলেন তো? ইব্রাহিম ভাই কতটুকু বুঝছেন জানি না, আপনি যেহেতু 2-3টা ক্লাস করেন নাই, যদিও বা ওটার সাথে এটা কানেক্টেড, রিলেটেড না, তবুও ফার্স্ট ক্লাসটা যেহেতু আমাদের আলফাবেট নিয়ে, আলফাবেট প্রনাউন্সিয়েশন জিনিসগুলো জানা, উচ্চারণগুলো জানা, এই জিনিসগুলো আমরা দেখাইছিলাম, সাবজেক্টগুলো আরো কিছু জিনিস দেখাইছি। ওই ক্লাসগুলো করলে আরো কিছু ক্লিয়ার হবে আর কি, কিছু ওয়ার্ড সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে, ঠিক আছে? এমনি মোটামুটি তো বুঝতেছেন জিনিসগুলো যে কিভাবে অ্যাকর্ডিং টু হ্যাঁ। সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে জিনিসগুলা, ঠিক আছে? সামনে গেলে আরো আস্তে যখন আমরা বই প্র্যাকটিস করবো না, তখন আরো বুঝবেন, দেখবেন বই যখন দেখবেন আরো, তখন আরো ভালোভাবে বুঝবেন। ওকে, এবার আমরা ইরেগুলার ভার্ব দেখবো। এটা কি রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব আছে কিছু, ইরেগুলার ভার্ব দেখবো। যেমন এসেন, যেটা এসেন মানে কি খাওয়া, এটা একটি কি ইরেগুলার বা উনরেগেল মেশিক বলে এটাকে, উনরিগেল ম্যাশিক বা ইরেগুলার ভার্ব, ঠিক আছে? রেগুলারকে ডয়েচে বলা হয় কি উনরিগেল ম্যাশিক বা ইরেগুলার ভার্ব এসেন। তাহলে এসেন এর চেঞ্জটা কেমন হবে এবারে দেখি তো, আমরা খেয়াল করেন। ইসের ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না, ওই যে আমরা দেখেছি লাস্টে শুধু কি এনটা উঠে যাচ্ছে, আর বাকিটা সেম টু সেমে থাকছে, ইহ এসে। ডু এর ক্ষেত্রে আমরা জানি একটা এসটি যোগ হয়, তাই না? একটা এসটি যোগ হয়। এবারে দেখেন তো এখানে কি কি চেঞ্জ হয়েছে বলেন তো একটু, ডু এর ক্ষেত্রে। এখানে শুরুতে ইএস উঠে যায়, একটা change আইএস হয়েছে। হয়েছে। হ্যাঁ, ইর এইখানে জায়গায় আই হয়েছে। ইটা চেঞ্জ হয়ে কি হয়েছে, আই হয়েছে। হ্যাঁ। বাকি এস যেহেতু দেখেন এস অলরেডি দুইটা আছে, এখন আপনি যদি তিনটা যোগ করেন, এখানে মনে করেন আমি আরেকটা এস দিলাম, কি হচ্ছে ইস্ট, এমন নাকি? এটা উচ্চারণ প্রনাউন্সিয়েশন লম্বা হয়ে যাচ্ছে না? তিনটা এস আপনাকে প্রনাউন্সিয়েশন করতে হয়, তিনটা এস কি কখনো হয় একসাথে বলেন তো? না। হচ্ছে না। তাহলে আমার নর্মাল নিয়ম অনুযায়ী আমার এসটিটা হয়ে গিয়েছে, দুইটা যেহেতু এস আছে, আমার জাস্ট একটা লাস্টে টে যোগ করে দিলে কি আমার হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ডু ইস্ট, ইস এসে ডু ইস্ট মানে কি তুমি খাও। তারপর হ্যাঁ। এর জি এস, এগুলোর ক্ষেত্রেও সেম টু সেম, আই যেটা আছে, যেটা আছে সেটা এর কি আইতে পরিবর্তন হচ্ছে। যেমন আমরা যদি একটু রিভার্স হতে দেখি, এই যে দেখেন রিভার্স হতে, ইহ এসে, ঠিক আছে? ইহ এসে ডু ইস্ট, তাই না? দেখেন ইটা কি চেঞ্জ হয়ে গেছে, আইতে চেঞ্জ হয়েছে। তারপর দেখেন এর জিএস ইস্ট, বিয়ার এসেন, ইয়ার এস্ট, জি এসেন। এবার এখানে দেখেন, তাহলে চেঞ্জিং ডু এবং এর জিএস এর ক্ষেত্রে এখানে কি সিমিলার না কনজুগেশনটা?
খেয়াল করেন তো সবগুলো সিমিলার না এখানে, Yes, sir. তাই না? সবগুলো কি সিমিলার এখানে। কিন্তু ইয়ারের ক্ষেত্রে দেখেন, ইয়ারের ক্ষেত্রে আইটা আর চেঞ্জ হয় নাই, ইটা আর চেঞ্জ হয় নাই আপনার, তাই না? এই যে ইটা ই রয়ে গেছে, ইর কোনো চেঞ্জ নাই। এটা সব ইরেগুলার ভার্বের ক্ষেত্রে হবে আপনার। যখন ইরেগুলার ভার্বের ক্ষেত্রে এই জিনিসগুলা, এই যে ই যেটা আছে সেটা আয় রূপান্তর হবে, সেটা হচ্ছে ডু, এর, জি, এস, এই তিনটার ক্ষেত্রে, এই চারটার ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু ইয়ারের ক্ষেত্রে দেখবেন চেঞ্জ হয় না, ইয়ারের ক্ষেত্রে ইটা ই থেকে যায়। তাহলে কি হচ্ছে, ইহ এসে মানে কি আমি খাই, ডু ইস্ট মানে তুমি খাও, এর ইস্ট সে খায় বা তিনি খান, জি ইস্ট মানে সে খায় বা তিনি খান, এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে, এস ইস্ট মানে কি এটি খাই, ভিয়ার এসেন। তাহলে দেখেন ইনফিনিটিভ ভার্বের ক্ষেত্রে কখনো ভিয়ার জি এজ এর ক্ষেত্রে কি ইনফিনিটিভ ভার্ব যেটা আছে ওটাই বসবে, কখনো কি চেঞ্জ হবে না, ঠিক আছে? ইনফিনিটিভ ভার্বের ক্ষেত্রে ভিয়ার জি জি এর ক্ষেত্রে কি কখনো চেঞ্জ হবে না, একটা ফর্মাল, আর একটা জি হচ্ছে কি তারা বা দে বুঝায়। ওকে, ডে বোঝায়। হ্যাঁ, এবারে একজন পড়েন তো দেখি এটা চারটা। Ich esse. হুম Du isst. হুম Du, sie, es ist. হুম Wir essen. ইয়া Er isst. হ্যাঁ Sie essen. ইয়া জি জি এসেন এসেন। ওকে, তাহলে দেখেন এগুলো হচ্ছে ইস্ট, আর এটার প্রনাউন্সিয়েশন কি এস্ট, কারণ আমরা জানি ইটাকে ডয়েজে কি বলা হয়, এ বলা হয়, ই কে কি বলা হয়, এ বলা হয়, হ্যাঁ, আর আই কে বলা হয় কি ই, তাই এটা ই ইস্ট হচ্ছে, হ্যাঁ, ডু ইস্ট, এর জি এস, ইস্ট। ওকে, আমরা ইরেগুলার ভার্ব দেখবো, আরো আরো আসবে, দেখবেন ইরেগুলার ভার্ব আসবে। ওকে, মোটামুটি ভার্ব কনজুগেশনটা বুঝছেন তাই তো? হুম ভার্ব কনজুগেশনটা আপনারা মোটামুটি বুঝতেছেন। ওকে, যেহেতু বুঝছেন, কিছু টেস্ট করা করা যাক, কিছু ভার্ব নিয়ে আমরা খেলাধুলা করি একটু। যেমন আমরা নিতে পারি আর বাই টেনটা, আর বাই টেন যেটা আছে, হ্যাঁ, এই আর বাই টেন যেটা আছে, আর বাই টেনটা আমরা নিই, আর বাই টেন নিয়ে দেখি আমরা সাবজেক্টের সাথে একটু চেঞ্জ করে দেখি কেমন হয়। ওকে, আমি যদি বলি ইস, ইসের ক্ষেত্রে আর বাই টেনের কি হবে বলেন তো ইব্রাহিম ভাই, বলেন। আর বাই টেন এখানে চেঞ্জটা কি হবে? আরবাইন আর বাই, হ্যাঁ, আর বাই টে, ইয়া, ভেরি গুড। আরবাইটে হ্যাঁ, ডু এর ক্ষেত্রে কি হবে তাহলে? আরবাইট আর বাই, হ্যাঁ, শেষে কি যোগ হবে? Est. এস্টে, ইয়া, আর বাই টেস্ট, ডু আর বাই টেস্ট মানে Arbeit তুমি test. কাজ করো, ইয়া, তারপরে আরবাইট এর, আরবাইট এসটি উঠে যায়, শুধু টি হবে। এর জি জি, এর জি এস, তাই তো? এর জি এস এর ক্ষেত্রে তাহলে কি হ্যাঁ। হচ্ছে আমার? এসটি উঠে যায়, শুধু টি হবে। আর বাই এসটি হিসেবে শুধু টি হবে, হ্যাঁ, এই যে বুঝে গেছেন, আর বাই টেট, তাই না? এর জি এস আর বাই টেট, হ্যাঁ। তারপরে কি ভিয়ার, ভিয়ার মানে কি আমরা, ভিয়ারের ক্ষেত্রে কি হবে তাহলে? আরবাইটেন আর বাই টেন, ভেরি গুড। তারপরে ইয়ার, তাই তো? ইয়ারের আরবাইটেন ক্ষেত্রে কি হবে? আর বাই, খেয়াল করেন, আর বাই Tet. টেট, ইয়া, আর বাই টেট। আমরা চেঞ্জিং দেখেছিলাম কয়টাতে? তিনটা, ডু, এরজিএস এবং ইয়ার, এই তিনটা ফর্মে, ঠিক আছে? তারপরে জি, ফর্মাল জি কি হবে? Arbeiten. আরবাইটেন আর বাই টেন, ভেরি গুড, ভেরি গুড। তারপরে আরেকটা জি হচ্ছে দে বা তারা, এটার ক্ষেত্রে আরবাইটেন আর বাই টেন, এই যে হয়ে গেছে। তাহলে আমার চেঞ্জিংটা কোথায় কোথায় হচ্ছে? ডু এর ক্ষেত্রে আমার এস টি একটা যোগ করা লাগছে, এর জি এস এর ক্ষেত্রে একটা টে যোগ করা লাগছে, এবং ইয়ার এর ক্ষেত্রে একটা কি টে যোগ করা লাগছে। এগুলো কি রেগুলার ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, ইরেগুলার ভার্বও দেখবো আস্তে 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 শিখতে শিখতে তুমি ইরেগুলার ভার্বগুলো পারবে। ওকে, তাহলে আমরা মোটামুটি দেখলাম ইশার বাইটে
মানে আমি কাজ করি, ডু আরবাইটেস্ট, তুমি কাজ করো, er sie es তুমি arbeitet, কাজ করো, তিনি বা ইয়া বা জি, সে কাজ করে, এ কাজ wir করে, arbeiten মানে আমরা কাজ করি, আমরা ihr কাজ করি, arbeitet তোমরা কাজ করো, sie তোমরা কাজ arbeiten করো, আপনি কাজ আপনি করেন, কাজ করেন, sie arbeiten তারা কাজ করে, তারা they কাজ করে। work, তারা কাজ করে। ওকে, তাহলে আরেকটা নেই, আরেকটা ভাগ যেমন ইশপিলে, ইশপিলে নিয়ে একটু দেখি আমরা। ইসে কি তাহলে কি হবে? স্পিল, Ich Spiele. spiele, ich spiele, স্পিলে, হ্যাঁ, স্পিলে, তারপরে du স্পিল, spiel, Est. খেয়াল করেন, বলেন LEST, Spielst. spielst নাকি জি, হ্যাঁ ST, st, আর কিছু হবে না? এই দেখেন, EST হবে। ES, হ্যাঁ স্পিল, হ্যাঁ, spielen এটা দেখাই দিই, spielen, দেখেন, এই যে দেখেন spielen, এই লাস্টে ইটা কিন্তু থাকছে না আর, এই যে খেয়াল করেন, খেয়াল করছেন, লাস্টে কিন্তু ইটা আর থাকতেছে না, স্পিলেনের শেষে যে ইটা আছে, এই যে স্পিলেনের ই যেটা আছে, এই যে এইটা শেষে, এটা আর থাকতেছে না, তাহলে কি ডু স্পিলসড, তাই না? ডু স্পিল, স্পিলসড, তারপরে এর জি এস কি হবে? স্পিড, Spielt. স্পিল্ড, স্পিল্ড, শেষে একটা তে যোগ হচ্ছে। ভিয়ার এর ক্ষেত্রে কি হচ্ছে তাহলে? Spielen. স্পিল, স্পিলেন, স্পিলেন ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ফর্মটাই থাকবে। ভিয়ার এর ক্ষেত্রে Spielt. স্পিল্ড, ভেরি গুড। জি এর ক্ষেত্রে Spielen. স্পিলেন, স্পিলেন, এগুলা কোনো কি, এগুলা ইনফিনিটিভ ফর্মটাই বসে যাবে এখানে, এগুলো কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? স্পিলেন, ওকে। তাহলে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এই জি এবং জি এর মধ্যে আর তো মানে কনফিউশন থাকবেন না, কারণ খেয়াল করবেন এই জি এর ক্ষেত্রে দেখবেন সবসময় কি ইনফিনিটিভ বসতেছে, কিন্তু এই জি এর ক্ষেত্রে ভার্বের কনজুগেশন হয়ে কি একটা তে যোগ হয়ে তারপরে ভার্বটা বসতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভার্ব কনজুগেশনটা দেখছি। তাহলে আপনারা এখন মোটামুটি দিলে সবগুলা পারবেন তো, তাই না? সবগুলা পারবেন। আপনাদেরকে হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ। হাউস অফ গাবে দিয়ে দিব ইয়েটা, ভার্ব কনজুগেশনটা, কয়েকটা ভার্ব দিয়ে দিব, ওই ভার্বগুলো আপনারা কনজুগেশন করে নেবেন নিজেরা, ঠিক আছে? নিজেরা দিয়ে হোয়াটসঅ্যাপে বলে দিলে আমি সাবমিট করে দিবেন, ছবি তুলে জাস্ট দিয়ে দিয়ে দিলে হবে যে ভার্ব কনজুগেশনগুলো কিভাবে। না পারলে যে সুন্দর মতো গুগলে যাবেন, গিয়ে রিভার্সও ভার্ব কনজুগেশন দিয়ে এখানে লিখলেই, কনজুগেট করলেই আপনি দেখবেন প্রেজেন্ট যেটা প্রথম, যেটা একদম এই প্রেজেন্স লিখা, জাস্ট ওইটাই, ঠিক আছে? ইশ, ডু, এর, জি, এস, বিয়ার, ইয়ার, জি সবগুলোই পেয়ে যাবেন। এখানে কনজুগেশনটা জাস্ট একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তীতে সামনে আগে আমরা এবারে দেখেন, মনে করেন আমরা একটা সেন্টেন্স মেক করব, ঠিক আছে? আমরা এখন সেন্টেন্স মেক করা শিখব। এতক্ষণ আমরা ভার্বের কনজুগেশনটা দেখেছি, এখন আমরা কি সেন্টেন্স মেক করা শিখব। যেমন ich gehe nach Hause, nach Hause, nach এটা একটা প্রিপোজিশন, ঠিক আছে? যখন আমরা প্রিপোজিশন ক্লাস করব তখন এটা বুঝবো, আপাতত জাস্ট এতটুকু বুঝে রাখি, নাক এটা কি প্রিপোজিশন। যেমন ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন ইউজ হয়, তাই না? প্রিপোজিশন অনেক ইউজফুল, একটা একদম হিউজ একটা ইউজফুল আছে, তাই না? ডয়েচের ক্ষেত্রেও প্রিপোজিশনগুলো একটু ঝামেলা করবে, বাট হ্যাঁ মোটামুটি প্র্যাকটিস করলে রেগুলার দেখবেন প্রিপোজিশনটা সহজ হয়ে যাবে আপনার কাছে, অনেক সহজ লাগবে। তাহলে দেখেন ich gehe nach Hause মানে কি, আমি বাড়ি যাই, আমি যাব। বাসায়, হ্যাঁ বাসায় যাব বা বাসায় যাই, যেহেতু দুটোটাই ফিউচারও বোঝাচ্ছে বা প্রেজেন্সও বুঝাতে পারবেন। ওরা বলতে পারেন ich spiele Fußball, ফুটবল যেটা বলে, হ্যাঁ ফুসবাল, ich পুষ্পা, spiele Fußball,
মানে কি? পুষ্পল আমি আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি। ইয়া, আই প্লে ফুটবল যেটাকে বলি। আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। তাহলে দেখেন ভার্বটা কি সেকেন্ড পজিশনে না? জি ভার্বটা সেকেন্ড পজিশন। ওকে। পুষ্পল তারপর দেখেন স্পেলে হ্যাঁ, ফুসবাল ইস্পিলে ইস। দেখেন হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে আপনি মনে করেন যদি অবজেক্টটা আগে আনি বলবেন, তাহলে দেখেন মানে একটা কথার মাধুর্য আছে না? শুনার মাধুর্য বা বলার মাধুর্য, ওটা থাকে না। তাই না? ফুটবল আমি, ফুটবল খেলি আমি। আমি ফুটবল খেলি। কোনটা সুন্দর? আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি, হ্যাঁ। তো হয় কি ছোট, ছোট যে ডায়ালগ গুলা থাকে ওগুলোর ক্ষেত্রে আপনার যদি অবজেক্টটা আগে আনেন না তাহলে কথার মাধুর্যতা আর থাকে না। কিন্তু বড়, বড় যে ওয়ার্ড গুলা সেন্টেন্স গুলো ওগুলোর ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় না। আমি যদি বলি যে আমি ফুটবল খেলি, ফুটবল আমি খেলি অথবা আমি আ প্রতি শুক্রবার আমি প্রতি শুক্রবার ফুটবল খেলি। প্রতি শুক্রবার আমি ফুটবল খেলি। এই দেখেন এক্সট্রা কথা যেটা আছে ওইটাকে আমি অবজেক্ট বানাইলে তখন কোনো সমস্যা হয়? কথার মানে শুনতেও কি সৌন্দর্যতা থাকে। কিন্তু যখন আমি বলি ছোট একটা সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমি অবজেক্টটা আগে আনি, সেক্ষেত্রে কথার মাধুর্যতা তেমন থাকে না। তাই না? তো কনটেক্সট এর মাধুর্যতা অন্তত যেন থাকে সেজন্য সাবজেক্টটা আগে আনাই ভালো এই ক্ষেত্রে আরকি। তাহলে আমি বলতে পারি ich spiele Fußball আমি ফুটবল খেলি। Du spielst Fußball তুমি ফুটবল খেলো। আচ্ছা আমি যদি বলি তারা ফুটবল খেলে, তাহলে কি হবে বলেন তো? তারা, তারা বা they এটার ক্ষেত্রে কি শিখেছিলাম আমরা? জি 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 Yeah, স্পিলেন ফুটবল। sie spielen Fußball. Very good. Sie spielen Fußball. এটাকে কি বলা হয় বলেন তো? ইব্রাহিম ভাই বলেন। এই যে এটাকে কি বলা হয়? এফ ইউ এটাকে কি বলা হয়? ভি এর মতো এটাকে বলেন তো? দেখেছিলেন ফার্স্ট ক্লাসে এটা? অ্যাসেট। এটাকে অ্যাসেট বলা হয়। ইব্রাহিম ভাই আছেন? ভাই ডাবল এস বলা হয় ওটাকে। হ্যাঁ, ডাবল এস বা অ্যাসেট বলা হয়। অ্যাসেট এটার নাম হ্যাঁ, হচ্ছে কি asset। অ্যাসেট। ইয়া, ডাবল এস বা অ্যাসেট বলা হয়। তাহলে জি স্পিলেন ফুটবল মানে কি? তারা ফুটবল খেলে। আচ্ছা, এবার আমি যদি বলি আপনি ফুটবল খেলেন, তাহলে কি হবে? সেমি জি জি স্পেলেন ফুটবল। ইয়া, জি স্পিলেন ফুটবল। সেম টু সেম। ফুটবল ওকে। এবারে বলেন আহ সে পুরুষবাচক। সে ফুটবল খেলে। পুরুষবাচক। সে সে আগে খেয়াল করেন সে এর ক্ষেত্রে কি বলবেন পুরুষবাচক হলে? এর 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 স্পিল এর ইয়া ফুটবল। এর স্পিল স্পিল ফুটবল। স্পিল ইয়া এর ফুটবল স্পিল স্পিল ফুটবল ইয়া স্পিল স্পিল ফুটবল। ফুটবল। ভেরি গুড। এর স্পিল ফুটবল। এই তো এমন এই তো সেন্টেন্স হচ্ছে না দেখেন তো সেন্টেন্স না এগুলো সবগুলো সেন্টেন্স না? জি এগুলো সবগুলো সেন্টেন্স। এই যে আপনারা এখন সেন্টেন্স স্ট্রাকচারও বুঝে গেছেন, সেন্টেন্স মেক করা বুঝতেছেন যে কিভাবে সেন্টেন্স মেক করা লাগতেছে। ওকে, এগুলো ছোটখাটো একদম নর্মাল সেন্টেন্স। একদম আসুজাটসে আমরা যেগুলো দেখেছিলাম একদম প্রথমটা আউজাটস। এই যে আউজাগে জাটস যেটা বা অ্যাসার্টিভ সেন্টেন্স আউজাগে জাটস। আমরা আজকে এটাই দেখেছি। মোটামুটি আরো কিছু জিনিস দেখব এটা নিয়ে। তারপরে আমরা অন্য ক্লাসে ভেফ্রাগে, ইম্পারেটিভ, ইয়ানেনফ্রাগে এগুলো আরো আস্তে, আস্তে কি সামনে দেখতে থাকবো, সমস্যা নেই। আপাতত আমাদের বেসিক যেটা, আমাদের আজকের মেইন পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি ভার্ব কনজুগেশনটা। চেঞ্জিং ভার্ব অ্যাকর্ডিং টু জুবিয়েক্ট মানে আমার নমিনেটিভ প্রোনোমেন যেগুলা, নমিনেটিভ সাবজেক্ট যেটা ওই অনুসারে আমার কি ভার্বের চেঞ্জিং যেটা ওইটা হচ্ছে শেখা আজকের ক্লাসের মেইন থেমা। ওকে, তাহলে দেখেন আমি এখানে লিখে রেখেছি যে সাবজেক্ট অনুযায়ী যে মেইন যে চেঞ্জিং গুলো হচ্ছে, ঠিক আছে, ওই জিনিসগুলা যেগুলো আগেও দেখেছি এখানে আবার দেখাচ্ছি। যেমন ইসের ক্ষেত্রে শেষে কি ইটা থাকছে, আমার এনটা উঠে যাচ্ছে। ডু এর ক্ষেত্রে শেষে একটা কি এস টে যোগ হচ্ছে। এর জি এস এর ক্ষেত্রে আমার শেষে একটা কি শুধু টে যোগ হচ্ছে। ভিআর এর ক্ষেত্রে আমার শেষে ইএন মানে কি ইনফিনিটিভ ফর্ম যেটা থাকে ভার্বের সেটাই থাকছে।
আর ইয়ার ক্ষেত্রে আমার কি এটা তে যোগ হচ্ছে। এটা হচ্ছে কি মেইন চেঞ্জ যেটা হচ্ছে আর কি আমার ভার্বের সাথে। ওকে, নেক্সট আমরা এখন দেখব কিছু সেন্টেন্স দেখব। আমরা ফার্স্ট ক্লাসেও দেখেছিলাম, যেমন কিছু দেখেছিলাম, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, ঠিক আছে, তোমাকে কি নামে ডাকা হয়, এই জিনিসগুলো আমরা আজকেও কিছু জিনিস দেখবো এখানে। যেমন ich wohne in ঢাকা। ich wohne মানে কি আমি আমি ঢাকাতে বাস থাকি। করি বসবাস করা। ঢাকাতে। wohnen থেকে খেয়াল করেন, wohnen থেকে কি হয়েছে wohnen wohne, অনেক। yeah, wohnen wohne থেকে wohne, ich wohne in ঢাকা, wohne আমি ঢাকায় বসবাস করি। ich wohne in ich ঢাকা। kommen থেকে কি হয়েছে komme, তাই না? komme ich komme aus ich komme aus বাংলাদেশ। বাংলাদেশ, মানে aus কি মানে কি আমি ভাই? এসেছি। আউস মানে হচ্ছে থেকে ওই যে প্রিপোজিশন বললাম না, প্রিপোজিশন ইউজ হবে। হ্যাঁ, প্রিপোজিশনের ক্লাস যখন এট দেবো এর ইনশাআল্লাহ মতো তখন ক্লিয়ার হয়ে এটের যাবে। মতো আর কি, এট। হ্যাঁ হ্যাঁ, যেমন ফ্রম একটা আছে না, যে আই কাম ফ্রম বাংলাদেশ, তাই না? আমি এসেছি কোত্থেকে, থেকে, ওই যে থেকে ফ্রম ich বোঝাতে। হ্যাঁ, ich komme aus ich komme বাংলাদেশ। aus বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে woher kommen Sie, মানে কি আপনি কোথা থেকে এসেছেন, ধরে মনে করেন আপনার সাথে কেউ একজনের ich সাথে komme পরিচিত হলো, এসে হ্যাঁ বাংলাদেশ। ich komme aus বাংলাদেশ। aus বাংলাদেশ। যখন আপনাকে কেউ মনে করেন পরিচিত হলো যে আপনার নাম কি, এটা কিভাবে জিজ্ঞেস করবো বলেন, বিলাল ভাই বলেন তো, জি, বুঝি নাই, আবার বলেন ভাই। আপনার নাম কি, এটা শিখাইছিলাম, কিভাবে বলবেন? ইস হাইসে বেলাল। না না, আপনার নাম কি এটা বলেন, আপনার নাম বলিয়েন না, ও ওইটা বলেন। জি, প্রশ্নটা কিভাবে করবেন? কি হাইসেন জি। ইয়া, ভি হাইসেন জি, মানে কি আপনার কি নামে ডাকা হবে, বা আপনার নাম কি, অথবা বাসিস্টিয়ার নামে, তাই না? আপনার নাম কি বলতে পারেন, তোমার নাম জি, কি। হ্যাঁ, তাহলে ভি হাইসেন জি মানে কি আপনার নাম কি। আমরা যদি ফার্স্ট ক্লাসের ইয়েটা দেখি, স্লাইডটা একটু দেখি, তাহলে আমরা দেখেছিলাম ফার্স্ট ক্লাসে। ইব্রাহিম ভাই দেখলে এখানে বলতে বুঝতে পারবেন। এই যে নিশ্চয়। ভি হাইসেন জি মানে কি আপনার নাম কি, বা আপনার কি নামে ডাকা হয়, তখন আপনি কি বলবেন? ইস হাইসে মেহরাব, ওরা মাই নামে ইস্ট মেহরাব, আপনার নাম যেটা হয় সেটা বলবেন। ওকে, আবার আপনি যদি কেমন আছেন, তাহলে ভি হি গেটস, গেটস। হাউ আর ইউ। যদি আপনি কেমন আছেন, ভি গেটস অ্যাজ ইএনএন, মানে আপনি কেমন আছেন। ইব্রাহিম ফার্স্ট ক্লাসটা দেখে নিন, ঠিক আছে, সম্পূর্ণ দেখে নিলে আচ্ছা ঠিক ফার্স্ট আছে। ক্লাসে দেখবেন এই জিনিসগুলো বলতে পারবেন, এগুলা শিখতে পারবেন ফার্স্ট ক্লাস থেকে। তাহলে দেখেন, আমি যদি কাউকে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কি বলবেন? ich komme aus বাংলাদেশ। ich komme aus বাংলাদেশ। ich হুম, komme aus ঢাকা। ja, ich komme aus ঢাকা, আপনি যেখান থেকে আসছেন সেখান থেকে বলবেন, সমস্যা নেই। তারপর দেখেন, ich spreche বাংলা und English, ঠিক আছে। আচ্ছা, এটা আমি দেখেন, বাংলা এবং ইংলিশে কথা বলতে পারি। হ্যাঁ কথা বলতে পারি। এখন প্রশ্নটা কেমন হতে পারে বলেন তো? তা তো জানি না ভাই, আমি আন্দাজে বললাম এটা। মনে করেন না, এটা ঠিক আছে, আপনার আন্দাজে বলছেন, গেস মনে করলাম। করেন হ্যাঁ, যে আমি বাংলা এবং ইংলিশে কথা বলি, তাহলে আমি প্রশ্নটা এমন হতে পারে যে আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন, তাই না? এরকম না, আপনি কোন কোন ভাষা পারেন, হুম হুম তাই না? তো তখন আপনাকে হুম যদি কেউ জিজ্ঞেস করে হুম। আপনি কোন কোন ভাষা পারেন, তাহলে ভাষায় হচ্ছে স্প্রাকেন, স্প্রাকে, তাই না? ভাষা হচ্ছে কি Sprache, স্প্রাকে, স্প্রাকে। হ্যাঁ স্প্রেশন মানে কথা বলা, আর স্প্রাকে মানে হচ্ছে ভাষা। তাহলে আচ্ছা। ভেলসে Sprache, Sprache sprechen Sie? welche মানে আপনাদেরকে WH ওয়ার্ড গুলো দেখানোর বাকি আছে, ওগুলো একটু দেখাই দিতে পারলে ভালো হয়। হ্যাঁ, আপনাকে WH কোয়েশ্চেন গুলো দেখাবো। আমি চিন্তা করছি যখন আপনাদেরকে WH যে সেন্টেন্স মেক করা আছে না, যে বে ফ্রাগে যেটা আছে আর কি, ওইটা দেখানোর সময় জি, ভাবছি ওই যে WH কোয়েশ্চেন গুলো দেখাবো। প্রশ্ন যেগুলো আছে, তারপর যেমন ভি, ভারো, মানে ওয়াই, হোয়াট, এই ওয়ার্ড গুলো আছে আর কি, এই ওয়ার্ড গুলো দেখাই, তারপরে ওখানে একটা ক্লাস নিতে চাচ্ছি আর কি। ওই ক্লাসটা নিয়ে তখন বুঝতে পারবেন ওই রিলেটেড। আপাতত জাস্ট এগুলো শিখে নিন, হ্যাঁ। তাহলে দেখেন, ich spreche বাংলা ও ইংলিশ, আমি বাংলা এবং ইংলিশে কথা বলি। Ich spreche ein bisschen Deutsch, ein bisschen মানে কি অল্প, লিটল বিট অল্প। বলি না, হ্যাঁ, অল্প, আমি বলি না আমি অল্প ইংলিশ বলতে পারি। তো এর অল্প এটাকে কি বলা হয়? Deutsch, ein bisschen, ein bisschen, ein bisschen, bisschen, ein bisschen মানে কি অল্প। তার মানে কথা ich অল্প, spreche
ein bisschen Deutsch, আমি যদি আপনাকে জিজ্ঞেস ভাই আপনি কেমন ডয়েচ পারেন, তখন আপনি Ich, বলতে পারেন ich spreche ein bisschen Deutsch, আমি অল্প ডয়েচ পারি। এবার আপনাকে আমি যদি বলি আপনি আপনার পেশা কি, তখন আপনি বলতে পারেন ich bin Student, মানে কি আমি ich bin স্টুডেন্ট। student. হ্যাঁ, এই বিন যেটা এটার ফর্ম আছে একটা। বিন এটা এসেছে মূলত আপনার জাইন ভার্ব থেকে। যদি দেখাই দিই, এখানে দেখাই, হ্যাঁ জি, এটা আছে মূলত জাইন ভার্ব। জাইন ভার্বটা কি অ্যাকচুয়ালি জাইন এবং হাভেন ভার্ব, এই দুইটা নিয়ে ক্লাস নিব আপনাদের, জাইন এবং হাভেন, ঠিক আছে, জাইন এবং ভার্বটা হাভেন। কি বি? হ্যাঁ, ভি ভার্ব যেটাকে বলা হয়, যেমন এম ইজ আর, এই যে আপনি কি স্টুডেন্ট, আম স্টুডেন্ট বলি না, আম স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই। এই যে হই, আই এম, এম যেটা এম ইজ আর, ভি ভার্ব যেটা যেগুলো আমরা ইউজ করে থাকি, ওইটার জন্য কি এ জাইন ভার্বটা ইউজ হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে। আর হাভেনটা হচ্ছে হ্যাভ ভার্ব, যেটা ইস, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এ আছে, তাই না, এ আছে, ওটার জন্য Ich হাভেন। habe einen Pen. হ্যাঁ, ইস হ্যাভেন না, ইস হাবে হবে তখন, তাই না। হ্যাঁ, এগুলার একটা, habe এগুলার উপর pen. আলাদা একটা ক্লাস নেওয়া লাগবে। এগুলার এই দুইটা জিনিস, কোনো কিছু পারেন না পারেন, এই দুইটা জিনিস পারা লাগবে। এই দুইটা জিনিস না পারলে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না। এই দুইটা সবসময় সেন্টেন্স ব্যবহার হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটা আপনার সবসময় ব্যবহার হয়, সেন্টেন্স এই দুইটা জিনিস। তার মানে কথা এই দুইটা আপনার জানা লাগবে। তার মানে কথা ইস বিন, এই যে বিন যেটা, এটা কোত্থেকে এসেছে, জাইন ভার্ব থেকে। জাইন ভার্ব চেঞ্জ হয়ে কি Sein Verb. বিন হয়েছে। হ্যাঁ, আমরা দেখবো এটা, জাইন ভার্বের চেঞ্জেস গুলো দেখবো। তাহলে ইস Ich বিন bin Student. স্টুডেন্ট, Student. আমি হই ছাত্র, ঠিক আছে। তারপর হচ্ছে ইস বিন লেডিস, লেডিস মানে কি সিঙ্গেল, অবিবাহিত বা ব্যাচেলর বলতে পারেন। হ্যাঁ, ইস বিন লেডিস। তারপরে ইস Lady. বিন ফারহাইরাটেড, ফারহাইরাটেড প্রনাউন্সিয়েশনটা কি, Verheiratet. ইয়া ফারহাইরাটেড, Verheiratet. ফেয়ার হাইরাটেড মানে কি বিবাহিত। বিবাহিত। হ্যাঁ, ধরেন আমি যদি বিলাল ভাইকে জিজ্ঞেস করি, হ্যাঁ বিলাল ভাইকে জিজ্ঞেস করি ওয়াট ইজ ডাইনে ফ্যামিলি স্ট্যান্ড, মানে আপনার ফ্যামিলি অবস্থান কি, মানে কি আপনার নিজ সম্পর্কে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত, বিজ ডু ফার হাইরাটেড, তখন আপনি কি বলবেন বিলাল ভাই? Ich bin verheiratet. ইয়া, ভেরি গুড, ইজ বিন ফারহাইরাটেড। ফারহাইরাটেড মানে কি বিবাহিত। তারপর আমি যদি বলি আপনার বয়স কত, কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনার বয়স কত, Ich bin, ich ইস bin, বিন Ich bin 23 Jahre alt. ইয়া 23 Jahre alt। ইব্রাহিম ভাই, এই যে নাম্বার শিখেছিলাম, ঠিক আছে, নাম্বারের ক্লাসটা দেখলেই এটা বলতে পারবেন। ইস বিন 23 Jahre alt, মানে আমার বয়স 23 বছর। তারপরে বলতে পারেন আপনি কি করতে পছন্দ করেন, তখন আপনি বলতে পারেন ইস রাইজে গিয়ার্ন, গিয়ার্ন মানে কি পছন্দ করা। তার মানে আমি ভ্রমণ করতে পছন্দ করি, আমরা রেখেছিলাম একটু আগে রাইজেন, রাইজেন থেকে রাইজে হয়েছে, তাই না, আমি ভ্রমণ Reise. করতে পছন্দ করি। তাহলে আমরা এতক্ষণ মোটামুটি সেন্টেন্স স্ট্রাকচার বা সার্চ বাউ নিয়ে আমরা দেখেছি, আইডিয়া নিয়েছি। আমাদের 2 নাম্বার যে পয়েন্টটা ছিল সেন্টেন্স স্ট্রাকচারের, সেটা হচ্ছে ভে ফ্রাগে বা WH কোয়েশ্চেন যেগুলো, ঠিক আছে। তো ভে ফ্রাগে সেন্টেন্স স্ট্রাকচার দেখার আগে আমাদেরকে ভে ফ্রাগে যে ওয়ার্ডগুলো আছে, WH ওয়ার্ড যেগুলো আছে ওগুলা নিয়ে একটু কি আমরা আগে দেখব, ওয়ার্ডগুলো দেখব কি কি ওয়ার্ড থাকতে পারে। আমি এখানে কিছু একটা লিস্ট দিয়েছি, এই লিস্টে মোটামুটি এগুলো পড়লে আপনাদের A1 বা আইন্সটা কি কভার করতে পারবেন আপনারা, ঠিক আছে। মোটামুটি A1 A2 তে এগুলো অনেক ইউজফুল, কোয়েশ্চেন করা, আনসার দেওয়া, এই জিনিসগুলো। তাহলে আমরা WH ওয়ার্ড বা ভে ফ্রাগে দেখব। যেমন আমাদের প্রথম ওয়ার্ড যেটা সেটা হচ্ছে কি, এটা ভান। আমি উচ্চারণটা বাংলাতেও লিখে রেখেছি যাতে প্রনাউন্সিয়েশন করতে সুবিধা হয়। এটা কি ভান, ভান মানে কি ওয়েন, যেটা আমরা ইংলিশে ওয়েন বলে থাকি, এটার অর্থ হচ্ছে কি কখন, তাই তো। তারপর এটা হচ্ছে ভারুম, ভারুম মানে হচ্ছে ওয়াই, ইংলিশ মিনিং হচ্ছে ওয়াই এবং বাংলা মিনিং হচ্ছে কেন। তারপরে হচ্ছে ভাস, ভাস মানে হচ্ছে হোয়াট, তাই না, ভাস মানে হচ্ছে কি হোয়াট, মানে কি, বাংলা হচ্ছে কি।
ভার, ভার মানে হচ্ছে কি হু, আমরা বলি না হু আর ইউ, ঠিক আছে, হু আর ইউ, এই যে হু, এটাকে কি বলা হয়, ভার বলা হয়, এটা হচ্ছে মানে হচ্ছে কে, বা ইংলিশে বললে হু। তারপর হচ্ছে ভি, ভি মানে হচ্ছে হাউ, মানে কিভাবে, ভি মানে কি হাউ, হাউ ইংলিশে বলি না হাউ, ওই একটু আগে দেখুন না হাউ আর ইউ, এটাকে কি বলা হয় ভি গেটস, ভি গেটস, তাই না, এই ভি, এই ভি মানে হচ্ছে হাউ বা কিভাবে। আর ভি ফিএল, ভি ফিএল, ভি ফিএল মানে হচ্ছে হাউ মাচ, ওরা হাউ মেনি, কতটুকু বা কত বা কতগুলো, এগুলো বোঝাতে কি কি ব্যবহার হয়, ভি ফিএল, ভি ফিএল মানে হাউ মাচ, ওরা হাউ মেনি। তারপর হচ্ছে ভো, ভো মানে কি ওয়ার, মানে কি কোথায়, যেমন আমি যদি বলি woher kommen Sie, wo wohnen Sie, যদি বলি wo wohnen Sie মানে কি আপনি wo wohnen Sie মানে কি, wohnen মানে আমরা দেখেছিলাম, wohnen মানে কি বলেছিলাম বলেন তো, বসবাস করা, তাই না, মনে মনে করা। হ্যাঁ wohnen মানে কি বসবাস করা। তার আমি যদি বলি wo wohnen Sie মানে কি আপনি কোথায় বসবাস করেন, এই যে where, কোথায়, ঠিক আছে, wo wohnen Sie আপনি কোথায় বসবাস করেন। তারপরে woher, woher মানে কি from where, কোথা থেকে, একটু আগে বলেছিলাম যে woher kommen Sie, woher kommen Sie মানে আপনি কোথা থেকে এসেছেন, যাচ্ছেন। হ্যাঁ ওই যে দেখেছিলাম ich komme aus বাংলাদেশ, তাই না, তাহলে woher মানে কি from where, কোথা থেকে। আর এটা হচ্ছে wohin, কোথায় মানে গন্তব্য, আপনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে না কোথায় যাচ্ছেন বা কোন দিকে যাচ্ছেন, মানে টু where, এটাকে কি বলবো আমরা wohin। woher মানে কি আপনি এসেছেন, মনে করেন আপনি বাংলাদেশ থেকে ডয়েচল্যান্ড বা জার্মানি এসেছেন, তখন আমি আপনাকে যদি woher kommen দিই, আর আমি যদি আপনি বাংলাদেশ ডয়েচ থেকে বা জার্মান থেকে বাংলাদেশে যাবেন, তখন আমি আপনাকে জিজ্ঞেস করবো wohin gehen Sie আপনি কোথায় যাবেন, তাই না, তাহলে wohin মানে কি টু where, কোথায় আপনার গন্তব্য কোথায়, গন্তব্য, ঠিক আছে। আবার welche, welche মানে কি কোনটি বা কোন কোন, welche মানে কি which, ইংলিশ বলে কি which, এটা কি বলা হয় welche। এটা হচ্ছে mit wem, mit wem মানে কি with whom, কার সাথে, কার সাথে, তাই না, mit wem মানে কি with whom, কার সাথে, with whom, এটাকে কি বলা হয় mit wem। তাহলে একটা একটা প্রনাউন্সিয়েশন করেন তো বিলাল ভাই প্রথমে, বিলাল ভাই এটা একটা বলেন তো প্রথমটা কি, ভান, ভান, অর্থ সহ বলেন। ভান when মানে কখন, হুম, ভার, তারপরটা ভারুম, ভারম ভারুম why মানে ওয়াই, কেন, কেন, হুম, ভাস মানে what ভাস কি, হোয়াট, কি, ইয়া, ভার হু কে, কে, ভি, ভি ভি মানে মানে হাউ হাউ, কিভাবে, কিভাবে, হুম, ভি ফিএল ইয়া, ভি হাউ মাচ, ফিয়ার, হাউ মাচ, ওটা হাউ মেনি, কতটুকু বা কতগুলো বা কত, হ্যাঁ, ভো মানে হোয়ার কোথায়, কোথায়, ইয়া, ভো হেয়ার ভো ফ্রম হেয়ার হোয়ার কোথা মানে থেকে, কোথা থেকে, জি কোথা থেকে, হুম, ভেরি গুড, তারপরে ভোহিন টু হুম, হোয়ার মানে গন্তব্য কোথায়, কোথায় যাচ্ছে ইয়া আর কি বা কোথায় কোথায় যাচ্ছেন, হুম, কোথায় গন্তব্য, ইয়া, ভেলসে মানে ভেলসে, হুইচ ভেলসে মানে হুইচ, ইয়া কোনটি বা কোন কোনটি বা কোন, কোন কোন কোন, কোন, হুম, মিড ভেম মিট ভেম মানে উইথ হোম কার সাথে, হুম, কার সাথে, মিট ভেম মানে উইথ হোম, কার সাথে, ঠিক আছে, ভেরি গুড। ইব্রাহিম ভাই আপনি একবার ট্রাই করেন, দিয়া আপনি একবার ট্রাই করে দেখেন, দেখেন বাংলাটা বলে বলে দেখেন, সমস্যা নেই। ভান মানে কখন, হুম, আপনি জাস্ট জয়েসটা বলে যান, সমস্যা নেই। ভান, ভারুম, ভারুম, ইয়া, এটা, ভাস, 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 ভার, ভার,
V V V F VFL 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 মানে হাউ মাচ, ওরা হাউ মেনি, আর এটা তারপর এটা VO ভো, ভেরি গুড, তারপর এটা আর হলো VO হেয়ার ভো ফ্রম হেয়ার, তারপর এটা VO হেয়ার ভহিন ভোহিন, টু হেয়ার, তারপর এটা ভেলসে ভেলসে মানে হচ্ছে হুইচ বা কোনটি, তারপর এটা মিট ভিম মিট ভেম, মিট ভেম, ভেম মানে উইথ হোম, মিট ভেম মানে কি উইথ হোম, উইথ হোম ইয়া। আচ্ছা, আমরা আজকে একটু বই থেকে দেখবো হালকা নেটওয়ার্ক। আমরা একটু আজকে একদম ফার্স্ট চ্যাপ্টারটা একটু দেখবো নেটওয়ার্কের, দেখি কি কি আছে। ওকে, নেটওয়ার্ক ডয়েচ আলস ফ্রেমটিশপ্রাখে কোর্স বুক। নেটওয়ার্কের দুইটার মতো তিনটার মতো ইয়ে থাকে, আপনার পার্ট থাকে, যেমন এটা হচ্ছে কোর্স বুক আর এটা হচ্ছে আরবাইটস বুক। ঠিক আছে, কোর্স বুক হচ্ছে আপনার টপিকগুলো থাকে, আরবাইটস বুক হচ্ছে আপনার ওই টপিক রিলেটেড আপনার অনুশীলনী বা এক্সারসাইজ থাকে, আর গ্লোসারি যেটা সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি শেখার জন্য আর কি। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ভোকাবুলারিগুলো দেওয়া আছে। তো আমি আপনাদেরকে ভোকাবুলারির জন্য আবার এক্সট্রা আলাদা একটা বই আছে যেখান থেকে ছবি সহ ভোকাবুলারিগুলো দেওয়া আছে, ওটা শিখলে মনে হয় আপনাদের জন্য বেস্ট হবে। ওটা আপনাদেরকে পড়াবো ভোকাবুলারি যখন শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, তো আজকে আমরা একটু নেটওয়ার্ক বইটা একটু দেখবো, এবং ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের এখানে নেটওয়ার্কে টোটাল 12টা চ্যাপ্টার আছে। প্রথমটার নাম হচ্ছে গুটেন টাগ, তারপর হচ্ছে ফ্রয়েন্ডে কলিগেন উন ইশ, তারপরে ইন্ডিয়ার স্টার, এরকম টোটাল কয়টা চ্যাপ্টার? 12টা চ্যাপ্টার আছে নেটওয়ার্কের। ঠিক আছে, আমরা ফার্স্ট চ্যাপ্টারটা দেখবো আজকে একটু কি কি আছে ফার্স্ট চ্যাপ্টারে। আচ্ছা, আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম কি? ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে গুটেন গুটেন টাগ। গুটেন টাগ মানে কি দেখেছিলাম ফার্স্ট ক্লাসে আমরা? শুভ দিন। দিন, শুভ দিন, সেটাকে কি বলা হয়? গুটেন টাগ। ওকে, আমরা ফার্স্ট চ্যাপ্টারে কি কি আছে দেখি তাহলে। এই যে আমরা একদম প্রথমে দেখেছিলাম কিছু জিনিস, হ্যালো, চুজ, এই ওয়ার্ডগুলা। ঠিক আছে, হ্যালো verb ist du, hören Sie und lesen Sie, wie heißen die Personen, জি কার নাম কি। যেমন প্রথমে বলছে হ্যালো নিনা, হ্যালো গ্রেগর, ভি গেটস, তাই না? ডাঙ্কে, জি sehr gut und dir, es geht, ডাঙ্কে মানে সে বলছে হ্যালো নিনা, হ্যালো গ্রেগর, ভি গেটস কেমন আছো? সে বলছে ডাঙ্কে থ্যাঙ্কস, sehr gut খুব ভালো, und dir এবং তুমি? সে বলছে es geht ভালো, ডাঙ্কে ধন্যবাদ। তখন সে বলছে হ্যালো নিনা, আবার বলছে এই যে হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, ভি গেটস তুমি কেমন আছো? ডাঙ্কে গুড, und dir মানে তুমি, es geht সে বলছে ভালো। তখন সে বলছে হ্যালো ich bin ইউলিয়া, মেয়েটা বলছে ich bin ইউলিয়া, এটা কিন্তু আবার জুলিয়া না, খেয়াল করবেন আমরা এটা কি বলছিলাম ইয়ট, তাই না? তাহলে এটা জি হচ্ছে হ্যালো ich bin ইউলিয়া und du মানে কি আমি হই ইউলিয়া এবং তুমি। আমার সে জিজ্ঞেস করতেছে ভার বিজ ডু, এই দেখেন ভার বিজ ডু, ভার মানে একটু আগে দেখেছিলাম, ভার মানে কে কি বলেছিলাম? কে মানে হু, 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 ভার বিজ ডু মানে হু আর ইউ, তাই না? তুমি কে? জি হ্যাঁ, সে বলছে কি ich heiße গ্রেগর মানে আমার নাম কি গ্রেগর। Entschuldigung, Entschuldigung মানে কি এক্সকিউজ মি, এক্সকিউজ এক্সকিউজ মি বলে মি থাকে না? এটাই কি বলা হয়? অনেক বড় একটা ওয়ার্ড কিন্তু এক্সকিউজ দেখেন। হ্যাঁ, ভয় পাইয়েন না, আবার এটা দেখেন Entschuldigung মানে কি এক্সকিউজ মি, wie heißt du মানে কি, wie heißt du মানে কি বিলাল ভাই বলেন তো? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি বা তোমায় কি নামে ডাকা হয়? সে বলছে গ্রেগর। তারপরে দেখেন অভিবাদন জানাচ্ছে চুজ মানে কি বাই, বিদায় আর কি বিদায় চুজ ইউলিয়া, বিসবাল, বিসবাল মানে কি সি ইউ সুন, চুজ। শীঘ্রই দেখা হ্যাঁ, হুম, এই যে এটা
এগুলাই মনে করেন টুকটাক এই জিনিসগুলাই আছে একদম প্রথম ইয়েটাতে চ্যাপ্টারে হ্যালো চুজ। তারপর আমরা দেখি সেকেন্ড পেজে কি আছে। Hallo und Tschüss, spielen Sie die Situationen. আচ্ছা, এখানে কিছু জিনিস দেখাইছে। যেমন দেখেন, এখানে verb আগে কোনগুলো? যেমন W যে কোয়েশ্চেনগুলো থেকে wie heißt du, wer bist du এগুলো কি? verb। আর Aussagesatz বা assertive sentence কোনগুলো? যেমন ich heiße Gregor, ich bin Gregor, নরমাল সেন্টেন্স যেগুলো সেটা ফুল স্টপ হচ্ছে। সেগুলো কি আমার? Aussagesatz বা assertive sentence, নরমাল সেন্টেন্স। আচ্ছা, আমরা বই থেকে দেখতেছিলাম এতক্ষণ ফার্স্ট এই পেজটা দেখেছি হ্যালো চুজ, যে কিভাবে গ্রিটিংস গুলো করতেছে ওই জিনিসগুলো। তারপরে আমাদের আছে সেকেন্ড পেজে এমন কিছু জিনিস গুটেন টাগ, আউফ উইদারজেহেন, গ্রিটিংস যেগুলো অভিবাদন বা আবশিডেন ওগুলাই আছে। যেমন গুটেন মর্গেন, মাই নামে ইস্ট নিনা ওয়েভার, গুটেন মর্গেন ফ্রাউ ওয়েভার, ich heiße হানসেন, অলিভার হানসেন। ওকে, বলছে গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, এগুলো হচ্ছে মানে গ্রিটিংস গুলো কারোর সাথে যখন কারো মিট আপ হয় তখন নর্মালি নাম বলে থাকে, তারপরে কেমন আছেন, কোথায় থাকেন, এই জিনিসগুলো গ্রিটিংস গুলো বলে থাকে নর্মালি। ঠিক আছে, এখানে যার জাইন এবং হাবেন ভার্ব, যেমন জাইন ভার্ব আছে এখানে, যেমন ইশ বিন, ডু, বিস্ট, জি, জিন্ট। ঠিক আছে, তারপরে আমরা দেখেছিলাম সকালবেলা শুভ সকাল বা গুড মর্নিং এটাকে কি বলে? গুটেন মর্গেন। তারপরে শুভ দিন এটাকে বলা হয় গুটেন টাগ। গুড আর সন্ধ্যা বা গুড ইভিনিং এটাকে বলা হয় গুটেন আবেন্ড। আর গুড নাইটকে বলা হয় গুটে নাখট। গুটে নাট। ইয়া, গুটে নাখট। আর যখন কারো থেকে বিদায় নিই তখন আমরা তাকে বলি আউফ উইদারজেহেন, ওরা চুজ বলতে পারি, অথবা যদি ফোনে হয় সেটা বলতে পারি আউফ উইদারহোয়েন। ঠিক আছে, তারপরে আর কি আছে? এই যে যেমন বলতে পারি যে woher kommen Sie, Frau Lang, মানে ফ্রাউ লাং আপনি কোথা থেকে এসেছেন। তারপরে এটা যেমন একটা ইয়া টাইপের রিয়ারেন্স টাইপের মিলানো আর কি। ঠিক আছে, একের সাথে আ বে সে রে কোনটা হবে। তারপরে 2 নাম্বার welche sprechen Sie, মানে কি? কোন কোন ভাষায় কথা বলেন হ্যাঁ, বা কোন আপনি? কোন ভাষায় আপনি কথা বলতে পারবেন। welche আমরা দেখেছিলাম কোনটি বা কোন কোন একটু আগে, তাই না? তো welche মানে হচ্ছে জি। কোন কোন, sprechen মানে হচ্ছে ভাষা, আর sprechen মানে কথা বলা, জি মানে আপনি। তার মানে কথা welche sprechen Sie, আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন। তারপরে নম্বর 3 wo wohnen Sie, আপনি কোথায় বসবাস করেন। আচ্ছা, তাহলে কোনটার সাথে কোনটা মিলতেছে দেখেন তো। woher kommen Sie, Frau Lang, প্রথম আপনি কোথা থেকে এসেছেন, এটা কোনটা হতে পারে এটার সাথে? কোথা থেকে আসছে মানে যে ডয়েচল্যান্ড Ich komme aus নাম্বার Deutschland. বি Ja, B নাম্বার। ডয়েচল্যান্ড। তারপরে welche Sprachen sprechen Sie, কোন কোন ভাষায় আপনি কথা বলতে পারেন। এই যে আ নাম্বার, হচ্ছে ich আ। spreche Spanisch, English und Deutsch। তারপর নম্বর 3 বলতে পারি wo wohnen Sie, আপনি কোথায় বসবাস করেন। তখন বলছে ich wohne, মানে আমি বসবাস করি হ্যাঁ। in Frankfurt, ফ্রাঙ্কফুর্টে। ঠিক আছে, সরি। তারপর দেখেন spielen Sie Dialog, যেমন wie heißt du, ich heiße, একটু পড়েন তো দেখি এগুলো। Wie heißt du? Ich heiße Jan. Woher kommst du? Aus Frankfurt. হুম, Und wo du? In Zurich. ja, In in Zurich, Zurich. ja, Zurich। Zurich. এটা একটা ডয়েচের ইয়ার নাম, জায়গার নাম, সিটির নাম এটা, সুরিশটা। যেমন woher kommst du, wo wohnst du, আমরা দেখেছিলাম এই যে দেখেন এস্টে যোগ হয়ে দেখেন ডু এর সাথে, ডু এর ফর্মের সাথে কি যোগ হচ্ছে আমার? এস্টেটা যোগ হচ্ছে, তাই না? তারপরে জি এর জি। ফর্মের সাথে ইনফিনিটিভটা থেকে যাচ্ছে, woher kommen, wo wohnen, তাই না? ওগুলা ওটার সাথে থেকে জি। যাচ্ছে। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, lesen Sie und ergänzen Sie die Verben। ergänzen মানে হচ্ছে পূরণ করা, ergänzen Sie আপনি পূরণ করুন die Verben, ভার্ব গুলো। ঠিক আছে, তাহলে দেখেন das ist Frau Lang, মানে কি? এ হয় এই Frau Lang, ভদ্রমহিলার নাম হচ্ছে হ্যাঁ লাং। হ্যাঁ হ্যাঁ, Lang, sie dash aus, sie
কমড আউস, তাই না? কমড মানে সে এসেছে ডয়েচল্যান্ড থেকে। জি ড্যাশ ইন ফ্রাঙ্কফুর্ট, তাহলে সে, আমি যদি বলি সে বসবাস করে, তাহলে কি হবে? জি জি wohnen in Frankfurt, ইয়া। তারপর দেখেন ইয়ান ড্যাশ আউস ফ্রাঙ্কফুর্ট মানে ইয়ান কোথা থেকে এসেছে, তাহলে এসেছে বললে কি হবে? এসেছে ইয়ান কমস্ট হবে নাকি কমট? ইয়ান, হ্যাঁ কমট, কারণ নাম দেখেন এর জি এজ এর সাথে আরেকটা জিনিস হচ্ছে কোনো নাম, কোনো কিছু নাম বোঝালে সেক্ষেত্রে এটা কি ফর্মের হবে? এর জি এস যে ফর্মটা আছে ওই ফর্মেরই হবে এটা। ওকে, আমরা দেখেছিলাম না এখানে এর জি এস এর একটা ফর্ম, এই যে দেখাই দিই আরেকটু, এই যে আমরা এখানে দেখেছিলাম এয়ারজিএস। এই যে এয়ারজিএস এর ক্ষেত্রে এখানে আরেকটা ফর্ম বসাতে পারবেন, সেটা হচ্ছে আপনি কোনো নাম, ঠিক আছে, কোনো কিছুর নাম থাকলে তখন ফর্ম কি, এই কম যে ফর্মটা আছে অর্থাৎ একটা তে যোগ হয় শেষে, এই ফর্মটা ইউজ করবেন তখন, ঠিক আছে? তাহলে কি আসতে পারে? ইয়ান কমট আউস ফ্রাঙ্কফুর্ট, ইয়া এর ড্যাশ ইন সুরিখ মানে সে বসবাস করে এর, তাহলে এর এর ক্ষেত্রে কি বসবে? বসবাস করা এর ভন্ট, এর ভন্ট ইন সুরিখ, সে সুরিখে বসবাস করে, এই যে ভন্ট, ঠিক আছে, ভন্ট ইন সুরিখ। ওকে, যে গুড। তারপরে আর কি আছে, এই যে এখানে এই ভার্বের ইয়াগুলো কনজুগেশন গুলো দেওয়া আছে, যেমন ich wohne, du wohnst, sie wohnt, sie wohnen, ich komme, du kommst, sie kommt, sie kommen। তারপরে sein ভার্বে দেওয়া আছে কি ich bin, du bist, sie es ist। আবার প্লুরাল ক্ষেত্রে হয় কি sind, sie sind, ঠিক আছে? আমরা দেখব sein এবং haben ভার্বগুলো বিস্তারিত দেখব। যেমন এখানে শূন্যস্থান দেওয়া আছে und sie machen sie 3 Interviews in der sie Form notieren sie। আচ্ছা, নামে, মনে করো নামে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার নাম কি, তাহলে এখানে কি বলবেন? না না, কিভাবে কোয়েশ্চেনটা কিভাবে করবেন যে আপনার নাম কি? এখানে কি তাহলে বসাতে পারবেন আপনি? wie heißen Sie, আপনার ফর্ম জি ফর্মের কথা বলছে আমাদেরকে, হ্যাঁ। তারপর আমি যদি বলি woher মানে কোথা থেকে, তো যদি বলি কোথা থেকে এসেছেন আপনি, তখন woher kommen Sie, তাই না? আপনি কোথায় বসবাস করেন, ভো মানে কোথায়, তার মানে কথা আপনি কোথায় বসবাস করেন, তাহলে কি হবে? ভো wohnen Sie, এই যে wohnen, তাই না? ইনফিনিটিভ ফর্মটা ভো wohnen Sie, ইয়া। এই যে তারপর আছে আমাদের দি সালেন নাম্বার, তাই না? আমরা নাম্বার দেখেছিলাম 0 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো আমরা সেকেন্ড ক্লাসে দেখেছি, আমরা আলহামদুলিল্লাহ এগুলো পারি, আমরা এগুলো নিয়ে আর করবো না, ঠিক আছে? এগুলোর পড়ার কিছু নেই, আমরা পারবো। তারপর এখানে আলফাবেট আ বে সে ডে দেওয়া আছে, ওগুলো আমরা দেখেছি, তাই না? আলফাবেটও আমরা পারবো। আর আছে কি এখানে দেখি, এই যে নামগুলো এখানে আছে আপশিরেন, তারপর আপনার গ্রিটিংস, এগুলাই, ঠিক আছে? এখানে বেগ্রুইশং এবং আপশিরেন অর্থাৎ গ্রিটিংস এবং অভিবাদন, যেগুলো আমরা দেখেছিলাম যে কেমন আছেন, আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কি কি পারেন, এই যে আপনি কোন কোন ভাষা পারেন, আপনি কি সিঙ্গেল, আপনি কি বিবাহিত, এই জিনিসগুলাই, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারে আমার এগুলাই আছে আমাদের এখানে। আর কি আছে দেখি পড়ার মতো, ওখানে একটা ইমেইল নাম্বার দেয়া দেখলাম, ইমেইলটা ওরা কিভাবে পড়ে? কোনটা, এই মেইলটা? এটা এখানে হ্যাঁ হ্যাঁ, ওই যে এটাই, সেতে ওই যে নিচের দিকে এই যে এটা ওই যে অ্যালেক্সিস। ও না, নাম্বার নাম অনুযায়ী না, এটা যেভাবে থাকে। আর এখানে শুধু একটা জিনিস শিখলে হবে, সেটা হচ্ছে এটা ডট যেটা আছে, ঠিক আছে, ডট কম যেটা বলি, এটাকে পুঙ্ক্ট বলে তারা, PUNKT, পুঙ্ক্ট, ঠিক আছে, এটাকে বলে পুঙ্ক্ট। হ্যাঁ, এগুলো সেম থাকে, এগুলো কোনো চেঞ্জেস নেই, @ এগুলো সেম থাকে।
এটাকে পুংট বলে আর কি, ঠিক আছে? আর ওই কোনো যে সমস্যা আন্ডার নেই। স্কোর দিয়ে ওরা কি বলে? এটাকে জি জি এটাকে তো কি বলে জানি না, হাইফেনটা আরেকটা আছে হাইফেন মনে হয় মাঝ বরাবর যেটা বসে, এটা মনে হয় স্পেস টাইপের কোনো কিছু। উনটারিস্টিস এরকম কিছু একটা বলে মনে হয়। উনতারিশটিস না, আন্ডার সঠিক স্কোর কি ওরা কিছু এরকম বলে। সঠিক জানা নাই এটার ইয়েটা, নিচের ইয়েটা। আচ্ছা দেখতে হবে, সমস্যা নেই। এই যে সাইডে দেওয়া আছে তো, সাইডে দেওয়া ছিল। এখানে ওই যে মার্ক করা, ওই কালারফুল, এই হ্যাঁ যে যে হ্যাঁ এইখানটায়। হ্যাঁ 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 উনতারিশটিস, হ্যাঁ হ্যাঁ উনতারিশটিস, উনতারিশটিস। আর পুংট এটা যেটা বলছিলাম, ডট যেটা, পুংট অ্যাট মানে অ্যাট দ্য রেট যেটা আর কি, অ্যাট দ্য রেট, তারপরে পুংট, তারপর হচ্ছে মিনুস। মিনুস হচ্ছে ওই যে হাইফেন যেটা, ঠিক আছে? মাইনাস। হ্যাঁ মাইনাস আর কি, ওটাকে মিনুস বলে, মিনুস। তারপর প্লাসকে ওরা প্লুস বলে, প্লুস, মাইনাসকে মিনুস বলে। আর ওইটা হচ্ছে উনতারিশটিস। হ্যাঁ ঠিক আছে, খেয়াল করি নি আমি এটা, ইমেল অ্যাড্রেসগুলো এভাবেই লিখি আর কি। ম্যান schreibt মানে মানুষ লিখে এটা, আর ম্যান sagt মানুষ বলার সময় বলে এটা। অ্যাট পুংট মিনুস উনতারিশটিস, উনতারিশটিস